রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে নিয়ে, ওই শ্রোতাটাকে নিয়ে, ওই ইহুদি ছেলেটাকে, ইয়ং জেনারেশন যুবক ছেলেটাকে নিয়ে তার কনফারেন্সে মজলিসে চলে যাবে। এমন তো অবস্থা, সে জায়গায় পৌঁছে গেল, বিশাল বড় একটা গ্যালারি। ওই গ্যালারির উপরে সব তৌরাত কিতাবের অনুসারীরা, অনুরাগীরা তারা কাতারে কাতারে বসে আছে। তারা হুজুর, তাদের পাদ্রী সাহেব, তাদেরকে হুজুরদের পাদ্রী সাহেব বলা হয়। পাদ্রী সাহেবের ওয়াজ নসিহত শুনবেন, পাদ্রী সাহেবের তৌরাতের রেফারেন্স, তৌরাতের কথা তারা শুনবেন। ও জায়গায় সব চাতক পাখির মতো বসে আছে। ওই গ্যালারির ভিতরে হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসে কাতারে গ্যালারিতে তিনি বসে পড়লেন। ছেলেটা আলাদা বসলেন, জুনাইদ বাগদাদী হুজুর আমার এক জায়গায় আলাদা বসে তৌরাতের কি কথা তিনি আলাপ আলোচনা শোনার জন্য ইহুদির ভিতরে হুজুরও বসে পড়লেন। ওই গ্যালারির ভিতরে হুজুর বসে পড়লেন। যেই বসে পড়লেন, এবার ওদের পাদ্রী সাহেব ঠিক মাঝখানে মিডিলে আসলেন। এসে চতুর্দিকে লক্ষ্য করে দেখলেন যে আজকে গ্যালারিতে দর্শক কত হয়েছে। ওয়াজ করতে গেলে যখন দেখবেন ওয়াজের শ্রোতারা যখন ভর্তি হয়ে যাবে, তখন বক্তার ওয়াজে একটা জোশ আসে না, আসে না? আর যদি হুজুর ওয়াজ করতে উঠে দেখে ফাঁকা, হুজুরে বলবে বাড়ি শুয়ে পড়ি। হুজুর ওয়াজ করতে চোখ বন্ধ করে টান দিচ্ছে, একদম হনুমান গিয়ারের টান, টান দিয়ে চোখ খুলে দেখে একটা শ্রোতা নেই, শুধু একজন বসে বসে কি কান্না কাঁদছে। হুজুর বলে যা, কেউ যেখানে নেই এখানে, ওই একজন কাঁদছে মানে আমার ওয়াজটা খুব পছন্দ হয়েছে। কচি, আমার ওয়াজ শুনে তোর ভালো লেগেছে, কাঁদছিস কেন? বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমার ভালো লাগেনি, আপনি যা টান মেরেছেন শিয়ালদা থেকে আর হাওড়া জেলা, ও টানে আমার ভালো লাগেনি। আপনি যে বেড কভারের উপর বসে আছেন ওইটা আমার, এখন চিন্তা করছি হুজুর যতক্ষণ না শেষ করবে, আর বেড কভার যদি বাড়ি যদি না নিয়ে যেতে পেরেছি মা আমার ঝেঁটা ফেটা করবে, সেই টেনশন আমি বসে বসে কাঁদছি, শেষ করবে কখন? আর একজন বসে বসে কাঁদছে, এই তুই কাঁদছিস কেন? বলে হুজুর যে মাইকে ওয়াজ করছো আমার, আমিও টেনশনে পড়ে গিয়েছে, কখন তুমি শেষ করবে মাইক আমি বুঝতে পারি না। হুজুর চারিদিকে লক্ষ্য করে দেখলেন পাদ্রী সাহেব গ্যালারিতে লোক বিশাল, কানায় কানায় দর্শক। যে রেফারেন্স শুরু করতে যাবে হঠাৎ করে হুজুর টপ করে লক্ষ্য করলেন, এই আজকে তৌরাতের মজলিস হবে না, রেফারেন্স হবে না। মুসলমান ঘরের ছেলেরা, পাদ্রী সাহেব তিনি গ্যালারির দিকে লক্ষ্য করে দেখতে পেলেন, না না আজকে তৌরাতের মজলিসটা হবে না, এখানেই বন্ধ করা হবে, আজকে তৌরাতের মজলিস হবে না। হুজুর হুজুর কেন কেন? আমরা তো এত টাকা খরচ করলাম, এত টাকা খরচ করে এই মজলিসটা কায়েম করলাম, আর আপনি তৌরাতের না কথা বলে, রেফারেন্স না দিয়ে, তৌরাত আমাদের না শুনিয়ে আপনি চলে যাবেন। না না না, কেন আপনার কি প্রবলেম হয়েছে, কি আপনার অসুবিধা হয়েছে আমাদেরকে একটুখানি জানান। ওই সময়তে পাদ্রী সাহেব বলেছিলেন, এ তৌরাতের অনুসারীরা, আমার কমের মানুষেরা, আমি ওই গ্যালারির ভিতরে দেখতে পেলাম, আমি লক্ষ্য করে দেখতে পেলাম এই ইহুদিদের ভিতরে একজন মুসলমান ঢুকে গিয়েছে, তাই আমি তৌরাত কিতাব আর আলোচনা করব না। মুসলমান ঢুকে গিয়েছে, মুসলমান বলে না, কি মান? মুসলমান, মুসলমান ক্রিটিসাইজ করছে। এরা চতুর্দিকে লক্ষ্য করে দেখে কই মুসলমান কই, ওদেরও দাঁড়িয়ে আছে, আবার ইহুদিতে দাঁড়িয়ে চাইতে আবার গোপ একেবারে 7.5 ফুট গোপ এইভাবে দিয়ে, এইভাবে উঁচু করে যেন টাওয়ারের মতো ট্যাং ট্যাং করে বাজে, গোপ এইভাবে দিয়ে রেখেছে। এখন ওর ভিতরে দেখছে কে কোথায়, এখন সবাই দেখে চিনতে পেরেছে যে পাশে যে লোকটা টুপি খুলে বসে আছে ইনি হলেন তৎকালীন সময়ে আল্লাহর বিখ্যাত ওলি হযরত জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন। হুজুর ওর ভিতরে বসে আছে, সবাই হুজুরকে ধরলেন, তোর এত বড় স্পর্ধা, আজকে আমাদের তৌরাতের মজলিসে এসেছিস, আমরা তো কোরআনের মজলিসে যাই না। আর বাচ্চারা শুধু আল্লাহ বিল্লাহ করছে, আল্লাহ আমার হুজুরকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইহুদির ছেলে
মুসলমান ঘরের ছেলেরা ভালো করে খেয়াল করে শুনুন, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে তারা সবাই ধরে এমন অবস্থায় মারতে যাবে, হুজুরকে কতল করবেন, হুজুরকে শেষ করে দেবেন। হঠাৎ করে দেখা যায় না না না, পাদ্রী সাহেব হাঁক দেয়, এ আমার কমের মানুষেরা, এ আমার কমের মানুষেরা, না না ওকে মারবে না, ওকে তোমরা ছেড়ে দাও, ওই জুনাইদকে আমার কাছে নিয়ে এসো, ওই মুসলমানকে আমার কাছে নিয়ে এসো, আমি ওর সঙ্গে একটু কথা বলবো। ওই সময়তে পাদ্রী সাহেব যখন হযরতে জুনাইদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে হুজুরকে আনলেন, ওই সময় বললেন, এ মুসলমান মুসলমান, কেন কেন আজকে আমার মজলিসে তুমি এসেছো, আমার মজলিসে তুমি কেন এসেছো, একবার বলো, কি তোমার উদ্দেশ্য আছে সেটা বলো। হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও পাদ্রী সাহেব, আমি তৌরাত, ওই তৌরাতটা কিভাবে আলোচনা করো, ওই তৌরাতটা কিভাবে রেফারেন্স দাও, আমি জুনাইদ সেটা শোনার জন্য আমি এই জায়গায় এসেছি। তুমি কি জানো না, তুমি কি জানো না, এই তৌরাতের মজলিসে আসলে এতগুলো আমার অনুসারী আছে, এরা তোমাকে হত্যা করে দেবে, এরা তোমাকে শেষ করে দেবে, তোমার কি জাহানের ভয় নাই? ওই সময়তে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই পাদ্রী সাহেব শুনে রেখে দাও, আল্লাহর কোরআনে আছে, আমার আল্লাহ যার হায়াত দেয় পৃথিবী কেউ তাকে মারতে পারে না। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুনাইদ বাগদাদি বলেছিলেন, পাদ্রী সাহেব, জুনাইদ জুনাইদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে তিনটে প্রশ্ন করব, এই তিনটে প্রশ্নের জবাব, এই তিনটে প্রশ্নের অ্যানসার তুমি যদি সঠিক দিতে পারো, তাহলে আমি পাদ্রী সাহেব তোমাকে ছেড়ে দেব, আর যদি তিনটে প্রশ্নের জবাব উত্তর যদি তুমি না দিতে পারো, তাহলে তোমাকে এই জায়গায় কতল করে দেওয়া হবে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শেখ জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, এ পাদ্রী সাহেব, না না না, আমার মরার কোনো ভয় নাই, তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি জুনাইদ ওই তিনটে প্রশ্নের সঠিক জবাব দিয়ে দেব। জোরে বলুন। মুসলমানরা কাউকে ভয় করে? মুসলমান কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া এই মুসলমান কাউকে ভয় করে না। এই মুসলমান তো সালাউদ্দিন আইয়ুবের বংশের মানুষ, এই মুসলমান তো ইব্রাহিমের আদি পিতা, তারই সন্তান, যে আগুনকে ভয় করলো না, যে পানিকে ভয় করলো না, যে ছুরিকে ভয় করলো না, এই মুসলমান এরা মরণেরও ভয় করে না। একবার চিল্লে বলুন। করেন? প্রশ্ন করেন। ওই সময় পাদ্রী সাহেব তিনি প্রশ্ন শুরু করলেন, একের পর এক প্রশ্ন। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পাদ্রী সাহেব तमाम মানুষ আছে, আজকে জুনাইদের খেল খতম করে দেব। আমাদের পাদ্রী সাহেব যে প্রশ্ন করবে ওই প্রশ্ন জবাব দিতে পারবে না, না না না, যদি জবাব যদি না দিতে পারে, আমরা আজকে জুনাইদকে নিজে হাতে তাকে কতল করে দেব, আমরা হত্যা করে দেব। অথচ আমার আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা যাকে হেফাজত করে, আমার আল্লাহ যাকে বাঁচায়, পৃথিবীর তাকে কেউ ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা আমি আল্লাহ আমার হয়ে যাবে, যারা আমি আল্লাহ আমার হয়ে যায়, আমার নবীর দিওয়ানা হয়ে যায়, আমার আকা মাওলা গোলাম হয়ে যায়, আকা মাওলার আশিক হয়ে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি ওই বান্দা বান্দির হেফাজতের স্বয়ং আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নেব। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পাদ্রী সাহেব এক নম্বর প্রশ্ন শুরু করে দিলেন, এই জুনাইদ শুনে রেখে দাও, তোমাদের তো কোরআনের ভিতরে ভুল আছে, তোমাদের কোরআনের ভিতরেতে ভুল আছে। কি ভুল? কোরআনের ভিতরে বলা হয়েছে জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, তারা যেটা ইচ্ছা মনে করবে সেটা খাবে, ফল মূল বেদনা ইচ্ছা মতো তারা ভক্ষণ করবে। কিন্তু না না না,
জুনায়েদ তোমার কাছে 100 টাকা দেব, তোমার কাছে 100 দিরহাম দেওয়া হয়, তুমি সারা দিনে খেয়ে শেষ করে দেবে, এমন কি তোমার অর্থ তুমি খেয়ে শেষ করে দেবে। অথচ তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তো ভুল বলে দিলেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, মরণের মতো খাবে, ইচ্ছাকৃতভাবে খাবে, যে জান্নাতের ভিতরে কোনো মরণ নাই, ইচ্ছা মতো জান্নাতের ভিতরে খাবে। অথচ জান্নাতের খাদ্য শেষ হবে না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে দিলেন, 12 নম্বর 16 কোরআন শরীফটা খোলো, সূরা আল কাহাফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার যারা হয়ে যাবে, যারা সালিহা হবে, যারা সত্যবাদী হবে, যারা ঈমানদার হবে, আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয় হবে। আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সবচাইতে বড় জান্নাত, আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাকে উপহার দেব। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পাদ্রী সাহেব বললেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, ইচ্ছা মতো খাবে, অথচ জান্নাতে কিছু শেষ হবে না। এর উদাহরণ আমাকে বুঝিয়ে দিতে হবে। জান্নাতীরা ইচ্ছা মতো জান্নাতের ভিতরে খাবে, যত খাবে তত আরো হবে, কিন্তু জান্নাতের খোরাক খাদ্য কোনোদিন শেষ হবে না। একবার জোরে বলো। কোরআন থেকে উদাহরণ দিলে হবে না, আমি তো কোরআন মানি না, আমাকে দুনিয়ার সাথে মিলটা দেখিয়ে দিতে হবে। আমার আল্লাহ কোরআন শরীফে জান্নাতে যা রেখেছে, কোরআন শরীফে জাহান্নামের ভিতরে যা রেখেছে, আমার আল্লাহ তামাম পৃথিবীতে আমার আল্লাহ তাই রেখে দিয়েছেন। একবার চিল্লে বলো। সবকিছু আল্লাহ, যা কোরআনে নাই দুনিয়াতে তাই নাই, আর যা কোরআনে আছে আমার আল্লাহ পৃথিবীতে তো তাই রেখে দিয়েছে। একবার চিল্লে বলো। জুনায়েদ বাগদাদী তিনি চিন্তায় পড়ে গেলেন, প্রশ্নের জবাবটা এক্সাম্পল দিয়েছেন, সেই এক্সাম্পলের জবাবটা আমাকে কোরআন থেকে দিলে হবে না, দুনিয়ার সঙ্গে ম্যাচিং করতে হবে, উদাহরণ দিতে হবে। তিনি চোখ বন্ধ করলেন, আল্লাহ পাকের শাহী দরবার নিজের কলবটাকে লাগিয়ে দিলেন। এই কল কলবাতুল মুতমাইন্নাহ, আল্লাহ পাকের খুশির কল। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ তুমি ইজ্জত দেওয়ার মালিক, তুমি ইজ্জত নিয়ে নেওয়ার মালিক। আল্লাহ আজকে যদি আমি এই প্রশ্নের জবাব দিতে পারি, আল্লাহ হয়তো আমার মনের আশা আজকে এই ইহুদিরা এরা মুসলমান হয়ে যেতে পারে। তাই আপনি হলেন ইলমান, আপনি হলেন জ্ঞান, জ্ঞান গন্ঠন কারণীওয়ালা, জ্ঞানের মালিক। আল্লাহ আমার এই ছোট্ট ব্রেনে আপনি আমাকে জ্ঞান দিয়ে দেন। মুসলমান যখন আল্লাহর কাছে চায় রব্বি জিদনি ইলমা, আমার আল্লাহ ইসলামিক জ্ঞান তার ব্রেনের ভিতরে অটোমেটিক আল্লাহ বাতিনির মাধ্যমে আল্লাহ পৌঁছে দেয়। শিক্ষা কয় প্রকার? জাহিরি আর বাতিনি। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। চোখ বন্ধ করে বললেন, এ পাদ্রী সাহেব শুনে রেখে দাও, তোমার 1 নম্বর প্রশ্নের জবাব হলো জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, মন ভরে খাবে, অথচ শেষ হবে না। তার উদাহরণ হলো দুনিয়াতে যে সূর্যটা দেখতে পাও, এই সূর্য হলো সেই উদাহরণ। একবার জোরে বলো। কি করে? এ পাদ্রী সাহেব, এই সূর্যটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত উঠে যাচ্ছে। যত দিন যায় আজ এই সূর্য উঠে, আমার মা বোনেরা কাপড়গুলো শুকায় না, শুকায় না? জোরে বলেন। ধানগুলো শুকায় না, শুকায় না? চামড়াগুলো শুকায় না, শুকায় না? আজ পাদ্রী সাহেব শুনে রেখে দাও, তামাম পৃথিবীতে মানুষ এই সূর্যের আলো দিয়ে তারা ইনকাম করছে, শুকিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে এর সূর্যের গতিটা আরো আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। সূর্যের জ্যোতি যেমন কমে না, দিন দিন যেমন বাড়ছে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই রকম যত খাবে আমার আল্লাহ তত দিয়ে দেবে। একবার চিল্লে বলো। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা,
শেখ জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ পাদ্রী সাহেব শোনো শোনো শোনো, এ পাদ্রী সাহেব তুমি শুনে রেখে দাও, এই সূর্যটা, সূর্যের আলোয় মানুষ জামা কাপড় শুকায়, এই সূর্যের আলোয় মানুষ ব্যবহার করে, এই সূর্যের আলোয় মানুষ পানি গরম করে, এই সূর্যের আলোয় ধানগুলো সিদ্ধ করে, এই সূর্যের আলোয় চাটনি আচারগুলো, আমের আচারগুলো শুকায়, এই সূর্যের আলোয় মানুষ তারা দৈহিক চাহিদা মেটায়। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, এই সূর্যটা আমার আল্লাহ তৈরি করলেন, আমার আল্লাহর হুকুম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসলেন, আমার আল্লাহ জান্নাত থেকে তখন পাঠিয়ে দিলেন, যাও 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 দুনিয়াতে চলে যাও, আজ জান্নাতে থাকা হবে না, কারণ তুমি গন্ধম ফল খেয়েছো, তোমার বাথরুমের প্রয়োজন হবে, আর জান্নাতের ভিতরে কোনো বাথরুম করা যাবে না, তাই দুনিয়া আমি আল্লাহ তৈরি করেছি, দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে চলে গিয়ে ও জায়গায় তুমি বাথরুম করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই জান্নাতে আর তোমাকে রাখতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে, জান্নাত থেকে দুনিয়াতে চলে আসলে, দুনিয়াতে আসার পরে চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা কিছুই দেখতে পায় না। এক রাকাত নামাজ তিনি আদায় করলেন, এক রাকাত নামাজে তিনি সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গিয়ে অন্ধকারের ভিতরে, গুটগুটে অন্ধকার, তার ভিতরে আল্লাহ পাকের দরবারে এলাহিতে জমিনে সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা সুবহানা রাব্বিয়াল আলা বলে এই কপালটা জমিনে ঠেকিয়ে দেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও সিজদাটা মসজিদে পড়ে না, ও সিজদাটা পাথরের উপর পড়ে না, ও সিজদাটা মাটির উপরে পড়ে না, না না না, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সিজদাটা আমার আরশে কুদরে আজিমের নিচে সিজদাটা পড়ে যায়, আরো জোরে হবে না। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আল্লাহ সিজদায় খুশি হয়ে গেলাম, আমি গাছের কাছে সিজদা চাই না, আমি মাছের কাছে সিজদা চাই না, আমি বাঘের কাছে সিজদা চাই না, আমি পিঁপড়ের কাছে সিজদা চাই না, আমি আমার বান্দা বান্দির কাছে সিজদা চাই। আমার বান্দা বান্দি যখন সিজদা দেয়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দে। জোরে বলুন, আরো মহাব্বতে বলুন। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে সিজদায় পড়ে গেলেন, অন্ধকার। আল্লাহ পাক, আমি তো কিছুই দেখতে পাই না, আমার একটু আলোর ব্যবস্থা করে দাও, আমার একটু উজালার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা সূর্য তৈরি করলেন। সূর্য আর দেরি করো না, না না না, আর তুমি দেরি করো না, ওই পূর্ব দিক থেকে তুমি উদিত হয়ে যাও, আর পশ্চিম দিক থেকে ডুবে যাবে। তবে মুসলমান ঘরের ছেলেরা, ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করুন, এই সূর্যটা যখন পশ্চিম দিক থেকে আল্লাহর হুকুমে উঠবে, সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন কোনো বান্দা বান্দি তওবা কবুল হবে না। তাই আমাদের যখন সময় এসেছে, আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যখন সূর্যকে হুকুম দিলেন, এ সূর্য আর দেরি করিস না, শাম, এই শাম আর দেরি করিস না, উঠে যাও উঠে যাও, আমার আদমের জন্য, আমার আদমের জন্য আলোর ব্যবস্থা করে দাও। সূর্য আল্লাহর হুকুমে পূর্ব দিক থেকে যখন উদিত হলো, হযরতে আদম আলাইহিস সালাম সিজদা দিয়ে মাথা তুলে দেখে, আলোয় আলো দুনিয়ায় ভরপুর হয়ে গেল। তিনি স্পষ্ট আঁখ দিয়ে, এই চোখ দিয়ে, আল্লাহর নিয়ামতের চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে লাগলেন। ওই সময়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, না না, আমি সময় নষ্ট করব না, যে আল্লাহ আমাকে অন্ধকার থেকে আমাকে আলো দেখিয়েছে, সেই আল্লাহর কি আমি শুকরিয়া আদায় করব না? তাই তিনি দেরি না করে সঙ্গে সঙ্গে আবার জমিনে সিজদায় পড়ে গেলেন। আরো জোরে হবে না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, তাহলে অন্ধকারের ভিতরে তিনি সিজদা দিলেন, আবার যেই আলো হলো, আবার তিনি সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আদম শুনে রেখে দাও, আমি আখিরি জামানার নবীকে পাঠাবো। আখিরি জামানার নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকা মাওলা উম্মত
উম্মতির উপরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দেব তাদের উপরে 50 ওয়াক্ত। কিন্তু আমার হাবিব আমার আকা মাওলা আমার কাছে এসে 5 ওয়াক্ত উম্মতির জন্য মিরাজের রজনী থেকে নিয়ে চলে যাবে। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতিরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতির উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। এক ওয়াক্ত তার নাম হলো ফরজ। এই ফজরের সময়, ফজর যেটা ভোরবেলায় সুবে সাদি, এই সুবে সাদিকে একটা নামাজ দেব, যে নামাজটার নাম হলো ফজর। আমার আদম অন্ধকারের ভিতরে 1 রাকাত আর উজালার ভিতরে 1 রাকাত নামাজ আদায় করেছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আকা মাওলার উম্মতির উপরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। আরো জোরে বলুন। ফরজের নামাজটা কোথা থেকে এসেছে? ফজরের নামাজটা আদম আলাইহিস সালাম পড়েছিলেন আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদির জন্য। তিনি এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ আল্লাহ বানিয়ে দিলেন। একবার মহব্বতে বলুন। যে সূর্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত দিচ্ছে, এ সূর্য যেমন শেষ হয় না, আল্লাহ পাকের জান্নাতের খাদ্য শেষ হবে না। পাদ্রী সাহেবের সঠিক উত্তর দিয়েছে না দেয়নি? পাদ্রী সাহেব আর কথা বলে না, চুপ। এ কি করে জানলো? টেনশন পড়ে গেল। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতিরা, পাদ্রী সাহেব বললেন, জুনাইদ এবার তুমি তৈরি হয়ে যাও। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নের জন্য তৈরি হয়ে যাও। এই প্রশ্নটা তোমাকে করব। 3টে প্রশ্নের ভিতরে একটা উত্তর দিয়েছো, আর 2টো যদি তুমি না বলতে পারো তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে শেষ করে দেওয়া হবে। ওই সময় জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন শুনে রেখে দাও, পাদ্রী সাহেব তোমার যত ইচ্ছা আজকে প্রশ্ন করো, আমি তোমার প্রশ্ন জবাবটা দিয়ে দেব। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। পাদ্রী সাহেব বলেছিলেন নাম্বার 2 আমার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ জানিয়ে দিলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা নালা নহর প্রবাহিত করবেন। ওই নহরটার ভিতরে, ওই একই নহরের ভিতরে, একই নালার ভিতরে আল্লাহ শরাবান তহুরা, আল্লাহ শরাব দেবেন, আল্লাহ সাদা প্রোটিন দুধ দেবেন। আমার আল্লাহ জান্নাতি পানি, হাউসের কাউসারের পানি আমার আল্লাহ একই নালা দিয়ে নিয়ে যাবেন। অথচ কেউ কারুর গায়ে স্পর্শ করবে না। এটা কোরআনে ভুল আছে? তুমি বলো, এক জায়গায় যদি পানি থাকে ওই পানিটা কেউ কারু তো স্পর্শ করবে, কিন্তু কোরআনে এটা ভুল আছে। এই কোরআনের ভুলটা আমাকে দুনিয়ার সাথে মিলিয়ে বলে দিতে হবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে যে পানিটা খাবে, নালা যাবে একটা নহর, ওই নহরের ভিতরে দুধ থাকবে। কি থাকবে? জোরে বলেন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে এই গাবি গরুর কথা আল্লাহ সূরা নাহালের ভিতরে জানিয়ে দিলেন, যে এই গরুর ভিতরে আমি আল্লাহ ওর পায়খানা গোবরের ভিতর দিয়ে, আমি আল্লাহ ওর রক্তের ভিতর দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য প্রোটিন দুধ বানিয়ে দিলাম, যাতে করে তোমরা খেয়ে শরীরে প্রোটিন, বল, শক্তি, তৃপ্তি পেতে পারো। একবার জোরে বলো। কিন্তু আমাদের ভারতে আজকে কি হচ্ছে ভাই? ও সোনার ভাই, আজকে ভারতে কি হচ্ছে? এই প্রোটিন দুধ বাদ দিয়ে খাচ্ছে কি? গরুর, জোরে বলে, খাচ্ছে গরুর মুখ আর গরুর গোবর খেয়ে এরাই বলছে আমরা 1 নম্বর। আরে কুকুরে পর্যন্ত যে মুতে মুখ দেয় না, কুকুরে পর্যন্ত যে গোবরে মুখ দেয় না, অথচ আজকে ভারতে একদল মানুষ গোভক্ত, এরা গরুর মুত আর গোবর খাচ্ছে। খায় না? খায় না? তাহলে এদের মতো অশিক্ষিত আর আছে দুনিয়ায়?
মুদ দিচ্ছে, মুদ খায় না, মুদ পানিতে ঢেলে দিচ্ছে, মুদ গরিবকে দান করে না, অথচ গরুর পিছনে হাত দিয়ে বলছে ও গরু মা দাও দাও মুদ দাও, মুদ খাবো, খিদে লেগেছে, গোবর দাও, গোবর খাবো। কোন জাতি? হ্যাঁ, তো আদম জাতির চাইতেও খারাপ। দিনকার দিন মডিফাই হচ্ছে মানুষ, আবার গরুর গোবর নিয়ে পরীক্ষা শুরু করছে। পরীক্ষা করে বলছে গরুর গোবর থেকে ক্যান্সারের রোগ ভালো হবে, তার মানে বড়ি তৈরি করবে। কোটি কোটি টাকা সব শেষ, গরুর গোবর থেকে কিচ্ছু তৈরি হয়নি, বরঞ্চ যা রিপোর্ট পেয়েছে ও খেলে তাড়াতাড়ি ঠিক কাটতে হবে। কোথায় সয়? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন, ভুল আমার বুঝবেন না। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে জাতিকে, যে ইনসান জাতিকে, যে মানব জাতিকে আল্লাহ বললেন সবচাইতে উৎকৃষ্ট আশরাফুল মাখলুকাত করে বানালেন, অথচ এই জাতি একদল জাতি, একদল মানব সম্প্রদায়, তারা গরুর মুদ খায়, এরা গরুর গোবর খায়, অথচ এরা দুধ খেতে চায় না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, পাদ্রী সাহেব বললেন একই নালা দিয়ে দুধ যাবে, একই নালা দিয়ে পানি যাবে, শরাবান তাহুরা, জান্নাতি মদ যাবে, একই পানি দিয়ে হাউসের কাউসারের পানি যাবে, অথচ কেউ কারুর স্পর্শ করবে না। যে যার ডন্ট টাচ মি, আমার গায়ে স্পর্শ করো না, কেউ কারুর না স্পর্শ করে যে যার মতো চলতে থাকবে। এটা তো ভুল, এটা কোনোদিন হতে পারে না। তোমার কোরআন শরীফে এটা তো মিথ্যা বলা হয়েছে। ওই সময়তে পাদ্রী সাহেব বলেছিলেন, ওই সময়তে জুনায়েদ বাগদাদি বলেন, এ পাদ্রী সাহেব শুনে রেখে দাও, এর উদাহরণ দুনিয়াতে আছে। ওটা হলো একটা মুরগির পেট থেকে যে ডিমটা বাইর হয় আমাদের জন্য প্রোটিন ডিম, ওই ডিমটা হলো ওই জান্নাতের শরাবান তাহুরা নহরের উদাহরণ। একবার জোরে বলুন। ওর উদাহরণ হলো কি? মুরগির ডিম। ভাই মুরগির ডিম আপনারা খান? খান, কত সুন্দর করে খান, প্রোটিন যুক্ত একটা ডিম। এখন ওরা খায় কি আমি বলতে পারবো না, হয়তো মুরগির ওরা পায়খানা পর্যন্ত খায়, আমার মনে হয়। ওরা ডিম, ভালো জিনিস তো খায় না। তাহলে এই ডিমটা আর নহর, যে জান্নাতের নহর, একই নালা দিয়ে যাচ্ছে, কেউ কারুর স্পর্শ করে না। তেমনি করে দেখবেন এই যে ডিমটা আছে, এই ডিমের ভিতরে একটা কুসুম আছে না নাই? কথা বলেন না কেন? আছে কুসুম? আচ্ছা, কুসুম যখন আছে, কুসুমের উপরে একটা নাল পদার্থ আছে না নাই? কুসুমটাকে ঘিরে থাকে। আচ্ছা, তার উপরে একটা পাতলা করে পর্দা আছে না নাই? আচ্ছা, তার উপরে একটা শক্ত যে উপরের ভাগটা আছে না নাই? কটা ভাগ আছে? জোরে বলেন। তাহলে ডিমের ভিতরে কুসুম আছে, নাল আছে, একসঙ্গে মুরগির পেটের থেকে দুনিয়াতে ও টপ্পর পেরে দিল ডোবে, মা বোনেরা টুক করে কুড়ে আনলো। আচ্ছা বলেন, যখন ডিমটাকে ভাঙানো হয়, ওর ভিতরে নাল, ওর ভিতরে ডিমের কুসুম সব কি এক জায়গায় হয়ে যায় না ঝাঁসে আলাদা থাকে? জোরে বলেন। পাদ্রী সাহেব, যেমন ডিমটা ঝাঁসে আলাদা থাকে, কুসুম ওর সঙ্গে স্পর্শ করতে পারে না, আমার আল্লাহ জান্নাতের পানি ওই রকম রেখেছে, কেউ কারোর সঙ্গে স্পর্শ করবে না। জান্নাতীরা যেটা মন হবে সেটা পান করবে। একবার জোরে বলুন। পাদ্রী সাহেব বলছে অবস্থা তো খুব খারাপ। এ তো দুটো ফের উত্তর দিয়েছে। নাম্বার 3। ক নাম্বার? নাম্বার 3। এটা যদি না পারো তোমার কতল করে দেওয়া হবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। পাদ্রী সাহেব বলেছিলেন, জুনায়েদ, শোনো শোনো, তুমি তো 2টা প্রশ্নের উত্তর দিয়েছো। লাস্ট প্রশ্ন তুমি যদি উত্তর দিতে পারো তবে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আমার কথা দুরকম হবে না। আর যদি না উত্তর দিতে পারো তাহলে তোমাকে হত্যা করা হবে। ওই সময়তে জুনায়েদ বাগদাদি বলেছিলেন, এ পাদ্রী সাহেব, 2টো কেন 3টে কেন? তুমি যতই প্রশ্ন করো আজকে আমি উত্তর দেব, কোনো টেনশন নাই। কারণ মুসলমান কোনোদিন ভয় করে না, মুসলমান কোন জাতি ভয় করে না। যারাই ভয় করে তাদের ভিতরে ঈমান নাই, যারা ভয় করে তাদের অন্তরে মোহর মারা হয়েছে, এজন্য এরা তো ভয় করে। কিন্তু মুসলমান অরিজিনাল 1 নম্বর মুসলমান, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই
ওই সময় জুনায়েদ বাগদাদীকে প্রশ্ন করা হলো, পাদ্রী সাহেব প্রশ্ন করলেন, লাস্ট প্রশ্ন হলো, বলো জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, সবকিছু খাবে, অথচ তাদের বাথরুম হবে না, তাদের প্রস্রাব হবে না, তাদের পায়খানা করার প্রয়োজন হবে না, অথচ দুনিয়ার জমিনে একটা মানুষ যদি খায়, কেউ গলা পর্যন্ত খায়, কেউ যদি অল্প খায়, দেখা যায় তার প্রস্রাবের দরকার আছে, নয়তো সে ছটপট করবে, তার বাথরুমের প্রয়োজন আছে, নচেত সে ছটপট করবে, তার রোগ হয়ে যাবে। তাহলে দুনিয়ার জমিনে সামান্য কিছু খেলে তার যদি বাথরুমের প্রয়োজন হয়, তাহলে জান্নাতের ভিতরে এত খাওয়া খাবে, তার কি বাথরুমের প্রয়োজন হবে না? তোমার আল্লাহ এই কোরআন শরীফে এই কথাটা ভুল বলেছে, এই কথাটার সঙ্গে দুনিয়ায় আমাকে ম্যাচিং করে আমাকে বলে দিতে হবে। জান্নাতের ভিতরে দম ভরে খাবে, আচ্ছা জান্নাতের ভিতরে কি বাথরুম হবে বলে মনে হয়? না, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা জানিয়ে দিলেন, জান্নাতের ভিতরে যত খাবে সঙ্গে সঙ্গে একটা ঢেকুর উঠবে, আমাদের যে ঢেকুরটা ওঠে সঙ্গে সঙ্গে আবার হজম হয়ে যাবে, আবার খাওয়া শুরু করবে। একবার জোরে বলো, জান্নাতের প্রস্রাবের দরকার হবে না। যখন প্রস্রাবটা হবে, ওই প্রস্রাবের সময়ে জান্নাতীর গায়ে থেকে ঘাম বার হবে, ওই ঘামটা হলো মিশকে আম্বারের মতো খুশবু। একবার জোরে বলো। বাথরুম আর প্রস্রাবের প্রয়োজন আছে জান্নাতে? এ বলছে ভুল বলেছে, দুনিয়ায় খেলে যদি হয় জান্নাতে কেন হবে না? এর উদাহরণ আমাকে বলে দাও। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মাত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। ওই সময়তে পাদ্রী সাহেবকে বলেছিলেন, এ পাদ্রী সাহেব শোনো শোনো শোনো, তোমার 3 নম্বর প্রশ্ন হলো, যে প্রশ্নটা করেছো ওই প্রশ্নটার উত্তর আমি দুনিয়ার সাথে মিলিয়ে দেব। ওই দুনিয়ার সঙ্গে মিল হলো, সেটা হলো মায়ের গর্ভের বাচ্চা। একবার জোরে বলুন, আরো জোরে হবে না। পাদ্রী সাহেব বলেছিলেন, কেমন করে মায়ের গর্ভের বাচ্চা? উদাহরণ ওই সময় জুনায়েদ বাগদাদী বলেছিলেন, এ পাদ্রী সাহেব শোনো শোনো, যে মায়ের গর্ভের ভিতরে বাচ্চাটা থাকে, ওই বাচ্চাটা মায়ের গর্ভেটা থাকে, থাকার অবস্থায় ওই মা যা খায়, বাচ্চার নারীর সঙ্গে মায়ের নারীর কানেকশন আমার আল্লাহ জুড়ে দেয়। ওই বাচ্চার মা যা খায়, ওই বাচ্চাটা তাই খায়। বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। বাচ্চাটা একটা ভিতরে, যেমন ফুটবলের ভিতরে একটা ফুটবলের ভিতরে ব্লেটার থাকে, ওই ব্লেটারের ভিতরে ওই বাচ্চাটা সুন্দরভাবে থাকে। ওই বাচ্চাটা ব্লেটারের ভিতরে আস্তে আস্তে বড় আমার আল্লাহ করায়, এবং মা যেটা খায় সেটা ওর ভিতরে সে খায়। মায়ের বাথরুমের প্রয়োজন হয়, কিন্তু ওই বাচ্চার বাথরুম প্রস্রাবের প্রয়োজন হয় না। যেমন মায়ের গর্ভের ভিতরে ওই বাচ্চাটার প্রস্রাব পায়খানা যেমন প্রয়োজন হয় না, তার কোনো চিন্তা লাগে না। আমার আল্লাহ জান্নাতে ঠিক ওইভাবে জান্নাতের প্রস্রাব পায়খানা কোনো প্রয়োজন হবে না। জোরে বলুন। বাচ্চাটা পেশাব পায়খানা করে মায়ের পেটে, পাদ্রী সাহেব পাগল হয়ে গিয়েছে, এতে উত্তর ঠিক দিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মাত উম্মতিরা, 3টে প্রশ্ন যখন সঠিক জবাব দিল, ওই সময়তে জুনায়েদ বাগদাদী বললেন, এই পাদ্রী সাহেব শোনো শোনো, তোমার কোরআনের যেমন আমি হাফেজ, তেমনি করে ওই তৌরাত কিতাব যে কিতাব আছে ওটারও আমি হাফেজ। তবে তুমি আমাকে 3টে প্রশ্ন করেছো, আর আমি জুনায়েদ তোমাকে একটা প্রশ্ন করব। তুমি যদি জবাব দিতে পারো তাহলে আমি মেনে নেব, আর জবাব যদি না দিতে পারো তাহলে তোমাকে মুসলমান হতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মাত উম্মতিরা, চতুর্দিকে দর্শক বসে আছে। আমাদের পাদ্রী সাহেব প্রশ্ন জবাব দেবে, আমাদের পাদ্রী সাহেব বিশাল জ্ঞান, আমাদের পাদ্রী সাহেব জবাব দেবে, আমরা সবাই শুনবো। কিন্তু না 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 না, পাদ্রী সাহেবের এমন একটা প্রশ্ন করলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ পাদ্রী সাহেব, ও পাদ্রী সাহেব শোনো শোনো, তোমাকে একটা প্রশ্ন করব, তবে কোরআন শরীফ থেকে আমি প্রশ্ন করব না। আমার প্রশ্নটা থাকবে, তুমি যে তৌরাত কিতাব শোনাতে এসেছো, ওই তৌরাতের ভিতরে তোমাকে একটা প্রশ্ন করব। ওই প্রশ্নটা হলো, বলো বলো, জান্নাতের হুরেদের বুকে বুকে, জান্নাতের হুরেদের কপালে কপালে, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের দরজায় কার নাম লেখা আছে?
কপালে, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের গেটে, দরজায়, জান্নাতের সমস্ত কিছু জায়গায় কার নাম লেখা আছে? পাদ্রী সাহেব চুপ আর কথা বলে না। ধরা পড়েছে না পড়েনি? দর্শক বলছে, ও আমাদের পাদ্রী সাহেব বলো, সহজ প্রশ্ন তো। এ মুসলমান তিনটে প্রশ্ন জবাব দিয়েছি আর তুমি একটা প্রশ্ন পারো না, উত্তর দাও। ও শুধু রাস্তা খুঁজছে কোন দিক থেকে পালাবো, উত্তর দিতে পারে না। জনগণ রেগে যাচ্ছে, এই পাদ্রী সাহেব তুমি বলো। তুমি যদি না বলতে পারো এবার তোমার অবস্থা খারাপ। তোমার কথা এতদিন আমরা শুনেছি, সামান্য একটা মুসলমানের জবাব তুমি দিতে পারো না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। ওই সময় পাদ্রী সাহেব বলেছিলেন, এই আমার কওমের মানুষেরা, এই তওরাতের অনুসারীরা, এই প্রশ্নের জবাব আমি জানি, কিন্তু আমি কেমন ভাবে দেব আমি বুঝতে পারি না, কারণ এতদিন তোমাদের আমি বোকা বানিয়ে রেখেছিলাম। তবে শোনো শোনো শোনো, আমি পাদ্রী সাহেব আজকে সত্য কথা, আমি সঠিক কথা আজকে বলে দিলাম। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই জান্নাতের দরজায়, ওই জান্নাতের হুরের কপালে কপালে, ওই জান্নাতের পাতায় পাতায়, ওই জান্নাতের সব জায়গায় আখিরি জামানার নবী আকাই মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নারায়ে তাকবীর। পাদ্রী সাহেব আমার নবীর নাম বলেছে না বলেনি? যেই বলেছে কমের মানুষরা বলে, হুজুর ও পাদ্রী সাহেব তুমি তো বলতে যে আখিরি জামানার নবী মানা যাবে না, নবী কিছু নাই, কিন্তু তওরাতের ভিতরে এটা লেখা আছে যে আমার নবীর ওসিলা না হলে জান্নাতে যেতে পারবে না। জান্নাতের পাতায় পাতায়, হুরেতে কপালে কপালে, জান্নাতের সব জায়গায় আমার নবীর নাম লেখা আছে। একবার চিল্লে বলো। এই নবীর নামকে আমাদের মানতে মানা করেছো, আমাদের এখনো বলেছো যে মুসা নবীকে মানো, আমরা ওই নবীর নামে আমরা মেনে নেব। ও জুনাইদ, মুসলমান জুনাইদ এদিকে এসো। সেদিনকে ওই 140,000-এর অধিক গ্যালারিতে বসে থাকা ইয়ং যুবকেরা, বুড়োরা সবাই মিলিতভাবে জুনাইদ বাগদাদির হাতে হাত দিয়ে ইসলামের কলেমা পড়ে, ওই পাদ্রী সাহেবও কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন, আরো মহাব্বতে বলুন, মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আরো মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। জোরে হবে না? ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। জোরে বলুন, আরে যুবকেরা চিল্লে বলুন না। একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামে আল্লাহ জান্নাতের ভিতরে একটি খেজুর গাছ আল্লাহ রোপণ করে দেয়। একবার জোরে বলুন, আরো চিল্লে হবে না, নারায়ে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ করুনি দেখনি ইশকে ভাঙে সকল দান, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা
আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, তাহলে সেদিনকে 3টে প্রশ্ন জবাব দিয়েছিল বলে ওই সব ইহুদি দলেরা ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন। এই বাচ্চা মায়ের পেটের ভিতরে এই যে এক্সাম্পল, যে একটা উদাহরণ দিয়েছিল, এটা কিন্তু মারাত্মক উদাহরণ আছে না? নাই আছে। অথচ আমরা সেই মায়ের গর্ভে থেকে আজকে দুনিয়াতে এসেছি, সেই মাকে আমরা ভাত দেই? সেই মাকে আমরা ভাত দেই না। আমি উঠেই একটা কোরআন শরীফের আয়াত বলেছিলাম, মনে আছে? সূরা রুম। এই সূরা রুমের 21 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম। শুধু আল্লাহ পাকের শান মর্যাদার দিকে আমি একটু বলেছি। আল্লাহ বললেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ যে এই জায়গায় আজওয়াজা ব্যবহার করেছেন, আজওয়াজা মানে হলো জোড়া জোড়া। আজওয়াজা মানে কি? জোড়া জোড়া। আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদিগকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। এই আমার বান্দারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আদমের বাম পাঁজরের হাড় থেকে আমি আল্লাহ নারীকে তৈরি করলাম, মেয়েদেরকে আমি আল্লাহ তৈরি করলাম। কেন? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। তোমরা একে অপরের প্রতি মহব্বত আর ভালোবাসা যেন তোমাদের ভিতরে আসে, তোমার মনের কথা সেই স্ত্রীর কাছে যেন তোমরা বলতে পারো। এবং আমি আল্লাহ এটাই জানিয়ে দিলাম, তোমাদের ভিতরে যে মিল মহব্বত, একের প্রতি অপরের কথা, মায়া মমতা ভালোবাসা, আমি আল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন, যারা জ্ঞানী হয় তাদের জন্য আমি আল্লাহ এটা আমার নির্দেশনের ভিতরে একটা নির্দেশন, যারা অ্যানালাইজ করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারাই তো মুমিন হয়ে যাবে। একবার জোরে বলুন। মেয়েদেরকে আল্লাহ তৈরি করেছে, কিন্তু সেই স্বামী স্ত্রী আজ আমাদের ভিতরে মিল মহব্বত আছে? কথা বলেন না কেন? মিল মহব্বত আছে? শুধু মেয়েদের কথা বলতে বলতে একটু আসলাম যে মেয়েদের ভিতরে যে গুণ আছে, ছেলেদের ভিতরে যে গুণ আছে, উভয়ের গুণটাকে দুজনা আলাপ আলোচনার ভিতরে সেটাকে স্যাটিফাইস করতে হবে, নিজেদের ভিতরে গোপনীয়তা রক্ষা করতে হবে না? হবে না? কিন্তু আমাদের স্বামী স্ত্রী যা জিনিস ভাই, যদি স্বামী একটা কিচ্ছু আনতে দেরি করেছে, এদিক বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এ হয় না? হয় না? স্বামী হঠাৎ বাড়ি ঢুকেছে, লেট হয়ে গিয়েছে, ভাঙড়ের বাজার থেকে বাজার করতে দেরি হয়ে গিয়েছে, স্ত্রীর মাথা গরম, শুধু জামবাটি আকাশে উঠতেছে। কি ব্যাপার? টম টম করে ছুটতেছে। কি হয়েছে? স্ত্রীর মাথা 100% হিট হয়ে গিয়েছে, গরম হয়ে গিয়েছে। এ ভাই, এরকম আছে না নাই? স্বামীর প্রতি স্ত্রীরা নারাজ আছে না নাই? মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বললেন, যে স্ত্রীটা রাতের বেলা স্বামীর উপর রাগ করে যদি আলাদা মুখ ফিরে শুয়ে পড়ে, স্বামীর সঙ্গে যদি না কথা বলে, আমার আল্লাহ সারা রাত তার প্রতি আল্লাহ লানত অভিশাপ দিতে থাকে। এজন্য বলেছেন স্বামী আর স্ত্রী মহব্বত আর ভালোবাসা করতে হবে না? হবে না? সংসারের অভাব হলে সেটা নিজেদের ভিতরে ম্যানেজ করতে হবে না? হবে না? আরে তোমার সংসারে যত না অভাব, তার চাইতে বেশি সংসারে অভাব ছিল খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক বলেছি না ভুল বলেছি? কি অভাব অনটন, বাড়িতে খাবার কিছু নাই, সুতো কিছু সুতো কেটেছে, সুতো আমার মা বোনেরা অনেকে বাড়ি সুতোর কাজ করে, ঢাড্ডার কাজ করে, কেটেছে, বাড়িতে খাবার কিছু নাই। স্বামীকে বললেন, ও আমার স্বামী, এই ইমাম হাসান হোসেন আমার দুই বেটা, খাওয়া হয়নি, এই সুতোগুলো বাজারে নিয়ে বিক্রি করে এসো, এদেরকে খাবার প্রয়োজন, আমাদের না হয় না হোক এই বাচ্চাদেরকে যেন খাওয়া হয়। স্বামী স্ত্রীর কি মিল মহব্বত, খাওয়া হয় না কিন্তু তাদের সংসারে কোনো অশান্তি নাই। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা স্ত্রীরা স্বামীদের যেমন পোশাক, আবার স্বামীরা স্ত্রীদের পোশাক, মিল মহব্বত পোশাক যেমন থাকে তোমাদের ভিতরে থাকবে। নিজেদের ভিতরে দাঙ্গা আর ঝগড়া ঝামেলা তোমরা করো না। একবার জোরে বলুন। কারণ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ঝামেলা ফাসাদ যখন তৈরি হয়ে যায়, সংসারে অশান্তি লাগিয়ে দেয়, ওই সময় ইবলিশের কাছে চেলা চলে যায়, হুজুর আজকে একটা কাজ করেছি। কি কাজ? স্বামী স্ত্রীর ভিতরে আমি দাঙ্গা লাগিয়েছি। বলে এই তো সবচেয়ে সেরা কাজ করেছে। ওরে বুকে টেনে আয়, গলায় আয়, গলায় আয়, ফুলের মালা দে।
মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন তিনি নারী ছিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যার কথা আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ফাতেমা হলো সাইয়্যিদুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের সর্দার রানী। একবার জোরে বলা যাবে না? মুসলমান ঘরের ছেলেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার স্বামী যাও যাও বাজারে চলে যাও, বাজারে গিয়ে এই সুতোটা বিক্রি করে ইমাম হাসান হোসেনের জন্য, ইমাম হাসান হোসেনের জন্য একটু খাবার ব্যবস্থা করে দাও, কারণ আমার ইমাম হাসান হোসেন যখন কাঁদে আমি মা সহ্য করে থাকতে পারি না। ইমাম হাসান হোসেনকে আমার আল্লাহ স্বয়ং ভালোবেসেছেন, ইমাম হাসান হোসেনকে আমার আল্লাহ স্বয়ং মহব্বত করেছেন। আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আকায়ে মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শয্যায় শয়িত, তিনি বিদায় নিয়ে চলে যাবেন, ঘরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ নবী আমার উঠতে পারে না, আল্লাহ নবী আমার শরীরটা বড় খারাপ, ওই ঘরের ভিতরে আমার নবী শয্যায় শায়িত আছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও ফাতেমা ফাতেমা এদিকে এসো, ও আমার জামাতা আলী আমার দিকে এসো, ও আমার আলী আমার হাতটা একটু ধরো, আমার হাতটা একটু ধরার পরে আমাকে একটু বিছানায় থেকে শোয়া অবস্থায় থেকে একটু বসিয়ে দাও, আমি একটু নবী উঠে বসতে চাই। আমার নবী শরীরটা খুব খারাপ, শায়িত অবস্থায়, জ্বর অবস্থায়, ওফাত হয়ে চলে যাবেন, ইন্তেকাল হবেন, কিছুক্ষণ আগে বসে আছে, আমাকে একটু বসিয়ে দাও, ও আমার আলী একটু বসিয়ে দাও। আমার নবীকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা হুজুর একটু ভালো করে বসিয়ে দিলেন, আকা মাওলাকে সুন্দর করে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বেটি ফাতেমাকে বললেন, ও আমার বেটি মা ফাতেমা, যাও তো ওই যে সিন্দুক আছে, সিন্দুক কাঠের সিন্দুক, ওই সিন্দুকের তাবুকাতের যে সিন্দুক আছে, ওই তাবুকাতের সিন্দুকটা নিয়ে এসো। ওই সিন্দুকের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতা আমার ভাই জিবরাইল আমার জন্য জান্নাত থেকে কাফনের কাপড় এনে দিয়েছেন। একবার জোরে বলুন, আরো মহাব্বতে বলুন। আল্লাহ নবী বসে আছে, সবাই কাঁদছে, হযরতে ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান হোসেন, আম্মা জান আয়েশা, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হচ্ছে, আমার নবীর শরীরটা খারাপ। আল্লাহ নবী বললেন, বেটি ফাতেমা ওই কবুতর থেকে সিন্দুকটা আমার কাছে নিয়ে এসো, এবং ওর ভিতরে জান্নাতের কাফন আছে আর জান্নাতের কফুর আছে, ওই কাফন আর কফুরটা আমার কাছে নিয়ে এসো। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, না না না, আব্বা জানের কথা আর দেরি না করে ওই সিন্দুকটা, কাঠের সিন্দুকটা আনলেন। ওই সিন্দুকটা আনার পরে তার ভিতর থেকে দেখতে পেলেন কাফন আছে, কাফন এবং তার সঙ্গে সঙ্গে কিছু কফুর আছে, কাফন আর কফুর ওই সিন্দুকের ভিতরে আসে। যেই সিন্দুকটা খুললো, হঠাৎ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, জান্নাতের মিশকে আম্বারের খুশবু আমি পেলাম। আরো মহব্বতে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জান্নাতে কাপড়টা নিলেন, ওই জান্নাতের কাফনটা নিয়ে, ওই কফুরটা নিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে দিলেন। আল্লাহর নবী বিছানার উপরে উঠে বসে ওই কাফনের ভাগ করলেন, কাফনটা 4 টুকরো ভাগ করলেন, কফুরটা 4 টুকরো ভাগ করলেন। আকায়ে মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4
টুকরো কাফন ভাগ করলেন, 4 টুকরো কাপড় কফুরটা ভাগ করলেন। ভাগ করার পর আল্লাহ নবী আকাই মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ভাগটা নিজের কাছে রেখে দিলেন, এক ভাগ কফুর, এক ভাগ জান্নাতের কাফন নিজের কাছে রাখলেন, আর একটা ভাগ হযরতে ফাতেমার হাতে তুলে দিলেন। এমনি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার হাতে তুলে দেওয়ার পরে আলীকে ডাক দিলেন, ও আলী, আলী আমার কাছে এসো বাবা জামাতা আলী, এই কাফনটা এই কফুরটা এক ভাগ তুমি নাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত বাইর করে দিলেন, জান্নাতের কাফন জান্নাতের কফুরটা তিনি নিলেন। ওই সময়তে আকায়ে মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা ভাগ ইমাম হাসান বড় নাতি হাসানকে ডাক দিলেন, ও আমার বড় নাতি হাসান, এই এক ভাগটা তুমি নিয়ে নাও। এক ভাগ আল্লাহর নবী নিলেন, এক ভাগ হযরতে ফাতেমাকে দিলেন, আর একটা ভাগ হযরতে আলী হুজুরকে দিলেন, আর একটা ভাগ হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। কিন্তু একজন হাত পেতে দাঁড়িয়ে আছে, আমার কাছে কি ওই কাফন আসবে না, সেটা অন্য কেউ নয়, না না, সেটা হলো হযরতে ইমাম হোসেন। হযরত ইমাম হোসেন দাঁড়িয়ে আছে। 4টে ভাগ করলেন, আল্লাহর নবী একটা নিলেন, একটা ভাগ হযরতে আলী হুজুরকে দিলেন, একটা ভাগ নিজের বেটি ফাতেমাকে দিলেন, একটা ভাগ ইমাম হাসানকে দিলেন। ছোট ভাই হোসেন হাত পেতে দাঁড়িয়ে আছে, আর ভাগে আছে 4টে তো ভাগ করলেন। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান কে বলেছিলেন, ও আমার আব্বা জান, আব্বা জান, আমি তো কাফনের কাপড় পেলাম, কফুর পেলাম, আমার স্বামী আলী তো পেলেন, আমার বড় বেটা ইমাম হাসান তো পেলেন, কিন্তু আমার ছোট বেটা সে কি কাফনের কাপড় পাবে না? ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও বেটি ফাতেমা, কাফন তো তার প্রয়োজন যার গোসল প্রয়োজন, যার গোসল প্রয়োজন তার তো কাফনও প্রয়োজন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে উঠলেন, তিনি কেঁদে বললেন, আব্বা জান, আব্বা জান, গোসল কাকে দেওয়া হয়, গোসল কাকে দেওয়া হয়? আকায়ে মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, শোনো শোনো, গোসল তো তাকে দেওয়া হয় যার ওয়ারিস থাকে, যার আত্মীয় পাশে থাকে, যার জীববর্গ থাকে, যার আল আওলাদরা থাকে, তারাই তো গোসল দেবে, তাহলে গোসল দেওয়ার প্রয়োজন নাই। হযরতে ফাতেমা বললেন, তাহলে গোসল কাকে দেওয়া হয়? যার কাফনটা পরানোর মানুষ থাকে, তাহলে তার তো কাফনের প্রয়োজন হবে, গোসল দিলে তার তো কাফন। চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি বার হচ্ছে, আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বার হচ্ছে। এ আমার বেটি ফাতেমা, 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 শোনো শোনো শোনো, তুমি কেঁদো না, কেঁদো না, তোমাকে একটা কথা বলি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ইমাম হোসেনকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আকায়ে মাওলা জানিয়ে দিলেন, ও বেটি ফাতেমা, শোনো শোনো, তোমার ইমাম হুসাইনের তো গোসল হবে না, তোমার হুসাইন তো উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের শানে, আল্লাহ পাকের মোহাব্বতে ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে যাবে। আজ যারা শহীদ হয় তাদের গোসল প্রয়োজন নাই, আজ যাদের গোসল না হবে তাদের কাফনের প্রয়োজন হবে না, কাফনের প্রয়োজন হবে না। আকায়ে মাওলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে টপ টপ করে পানি বাড়া হয়। ও বেটি ফাতেমা, ফাতেমা শোনো শোনো শোনো, তোমার ইমাম হুসাইনকে শহীদ করা হবে। আব্বাজান, আব্বাজান, তাহলে আমার ইমাম হুসাইনকে যখন শহীদ করা হবে তার কি ওয়ারিশ কেউ থাকবে না? হ্যাঁ হ্যাঁ, ওয়ারিশ থাকবে, বোন থাকবে, বোনও থাকবে, কাঁদবে, তার ছেলে থাকবে, অথচ তার ছেলের হাতে বেরি পরানো থাকবে, গলায় বেরি পরানো থাকবে, হাতে শেকল থাকবে। আব্বাজানের পাশে থাকা সত্ত্বেও, ভাইয়ের পাশে বোন থাকা সত্ত্বেও সেদিনকে গোসল দিতে পারবে না। শুধু তাই নয়, আমি আকা মাওলা জানিয়ে দিলাম ইমাম হুসাইনের বোনের মাথার পর্দাটাকে ফেলে দেওয়া হবে। ওই ইমাম হুসাইনের কারবালার প্রান্তরে ওই হায়নার দলেরা, ওই নেরি কুকুরের দলেরা অত্যাচার করবে, ইমাম হুসাইনকে গোসল দেবে না। ইমাম হুসাইনের তারা পাশে থাকা সত্ত্বেও তারা কিছুই করতে পারবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুগরে ফেটে কেঁদে ওঠে, আব্বাজান, আব্বাজান, তাহলে আমার ইমাম হুসাইন যখন মক্কা ছেড়ে চলে যাবে, যখন মক্কা থেকে রওনা দেবে কারবালার প্রান্তে, আমি ফাতেমা, আমি আম্মা জান, আমি ওই মক্কা ছাড়ার 10 দিন আগে আমি কারবালায় পৌঁছে যাব। ও আমার আব্বাজান, আব্বাজান, আমি 10 দিন আগে কবর ছেড়ে দিয়ে ওই কারবালার ময়দানে আমি পৌঁছে যাব। আমার বেটা হুসাইন, আমার বেটা হুসাইন যে জায়গায় শহীদ হবে, যে জায়গায় রক্ত মুবারকটা পড়বে, আমি মা সে জায়গায় আমার চুল দিয়ে সে জায়গায় আমি ঝাড়ু ব্যবহার করে ঝাড়ু দেব। ওই কারবালার প্রান্তরে আমি ঝাড়ু দেব, ওই কারবালার কাকর আমি সরাবো, ওই কারবালার বালি আমার ইমাম হুসাইনের গায়ে না যেন লাগে, আমার হুসাইন না যেন কষ্ট পায়। আমি আগে থেকে আমি সে জায়গায় হাজির হয়ে যাব। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বাজান, আব্বাজান, তাহলে আমার ইমাম হুসাইনের জন্য কাদার কোনো লোক থাকবে না। আকাই মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার বেটি ফাতেমা, ফাতেমা, না না, এই কথা বলো না, বলো না, বরঞ্চ তাদের জন্য কান্নার কোনো লোক থাকবে না যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে। অথচ মনে রেখে দাও, আমার উম্মত উম্মতিরা, কিয়ামতের আগ পর্যন্ত আমি আকা মাওলা জানিয়ে দিলাম, আমি আকা মাওলা ঘোষণা করে দিলাম, ইমাম হুসাইনের শহীদের কথা তারা স্মরণ করে তারা অটোমেটিক কাঁদতে থাকবে। আরো জোরে হবে না, আরো মহব্বতে হবে না, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী যদি না বিবাহ করতেন, তার গর্ভে হযরতে ফাতেমা হতেন না, আর হযরতে ফাতেমা যদি না হতেন ইমাম হুসাইন দুনিয়াতে আসতো না, আর ইমাম হুসাইন যদি দুনিয়াতে না আসতো কারবালার ময়দান তৈরি হতো না, আর কারবালার ময়দান যদি না তৈরি হতো কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার নবী নিয়ে জান্নাতে যেতে পারতো না। একবার চিল্লে বলুন, আরো মহব্বতে বলুন নারায়ে তাকবীর, মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আরো মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। একটু মহব্বতে বলুন না, এই যুবকেরা চিল্লে হবে না। নারায়ে তাকবীর। আশিক যারা হয় টাকার অভাবে মক্কা মদিনায় যেতে পারে না, তাই বসে বসে বলছে আমি একটা চিঠি লিখে দেবো আমার নবীর রওজায়। এই পাখি, তুমি কি এই চিঠিটা আমার আকা মাওলার দরবারে পৌঁছে দেবে? একবার জোরে বলুন। আমি লিখব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রওজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ভালো খাবার ছিল না, সেই ফাতেমা জান্নাতের সর্দার রানী, আর আমাদের ঘরের মা বোনেদের জামা কাপড় সবই কিছু আছে, অথচ দেখা যায় এরা নামাজ পড়ে না, এরা পর্দা করে না, এরা বেহায়ার মতো ঘোরাফেরা করে, এরা ড্যান্স হাঙ্গামায় যায়, এরা মেলায় যায়। আপনারা বলেন যারা এই রকম খারাপ কাজ করে তারা কি ফাতেমার সঙ্গে জান্নাতের সঙ্গিনী হতে পারবে? জোরে বলে। এটা স্বামীকেই দেখতে পারে না, তো কি করবে? এদের শাড়ি আছে না? না, একটা একটা মা বোনের ঘরে শাড়ি চকটাল করা আছে, আবার সুন্দর করে সিন্ধুকে শোকেশে সুন্দর করে আবার কর্পূর দিয়ে রেখে দিয়েছে। একটা শাড়ি একটা কুটুম্বারে যাবে, কুল্লু খালাসুন ওমা আলাইহিল বালাগ, এ শাড়ি আর চলবে না। স্বামীকে বলবে আমার বোনের ছেলের মুসলমানিতে যাব, আর একটা শাড়ি দরকার। এ চাপ দেয় না? দেয় না? দেওয়া যাবে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালো জামা কাপড় ছিল, এরা বলে ফাতেমার সঙ্গে জান্নাতে যাব। ফাতেমা কি আর তুমি কি? হ্যাঁ, ফাতেমা ছিল কি আর তুমি কি? কোনদিন আলী হুজুরের কাছে একটা জামার আবদার আদর পর্যন্ত করেনি। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। হযরতে ফাতেমা যখন ছোট্ট ছিলেন তার একটা ফ্রেন্ড হয়েছিল, তার একটা বান্ধবী হয়েছিল। ওই বান্ধবীটা মুসলমানের ঘরের মেয়ে ছিল না, ওই বান্ধবীটা ছিল একজন ইহুদির ঘরের মেয়ে। 12 বছর তার সঙ্গে বন্ধু, 12 বছর বান্ধবীর সঙ্গে খেলাধুলো সবকিছু করতেন। এই বান্ধবীর সঙ্গে 12 বছর অতিবাহিত হয়ে যাবার পর ওই বান্ধবী একসঙ্গে বাগানে যখন খেলা করছিল, হঠাৎ করে দেখা যায় একদল মানুষ এসে ওই ইহুদি মেয়েটাকে বললেন, চলো চলো তোমার বাড়ি যেতে হবে, তোমার আব্বা তোমাকে ডাক দিয়েছে। বাড়ি যেতে হবে, তোমাকে ডাক দিয়েছে। আমাদের বান্ধবী হলে কিছু বান্ধবী আছে খুব ভালো, মেয়েরা জানে একটা স্ত্রী হতে গেলে আগে তাকে ভালো একটা মেয়ে হবার প্রয়োজন আছে না নাই?
আর ভালো মেয়ে হতে হবে, তারপরে ভালো স্ত্রী, আর লাশঘাটে গেলে একটা ভালো মা হতে হবে। আর যখনই আপনি ভালো একজন মা হবেন, কোরআন হাদিসের আলোকপাতে আমার নবী তখনই তো ঘোষণা দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, ওই পিতা মাতার পদতলে সন্তানের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত। একবার জোরে বলুন। আগে ভালো মেয়ে হতে হবে। সারা জীবন বান্ধবীর সঙ্গে ঘুরে, বান্ধবী চল অমুক পার্কে যেতে হবে, ফোন অটোমেটিক কান থেকে আর লাভে না, অটোমেটিক অডিও ভিডিও রাতের বেলা চালাচ্ছে। এই চালায় না জেনার সঙ্গে মগ্ন, আর জেনার পরে ওই স্ত্রী হয়েছে। আর ভাই স্ত্রী হবি তো হ, স্ত্রী বিবাহ হচ্ছে এমন, এখন তো ভাই বিবাহ ডিজিটাল বিবাহ হয়েছে, এখন কটা বিবাহ আল্লাহ কবুল করছে এর কোনো গ্যারান্টেড নেই। যে মেয়েটা বিবাহের আসরে বসে কবুল বলবে, ও নাপাক অবস্থায় বসে আছে, বিবাহ হবে? এই কথা বলেন না কেন? আবার বিউটি পার্লার থেকে ভাড়া করে এসে 5,000 10,000 টাকা দিয়ে শুধু মেকআপ করার জন্য মেকআপ করে বসে আছে, খুতবার পরে কবুল হবে হাতে নখ পালিশ দিয়ে এবং ঠোঁটে ঠোঁট পালিশ, যে ঠোঁট পালিশটা খিঞ্জিরের শুকরের চর্বি দিয়ে তৈরি, সেটা ঠোঁটে দিয়ে, আর মাছের হাঁসট থেকে যে নখ পালিশ তৈরি হয়, আর গায়ে অ্যালকোহল যুক্ত সেন মেরে বসে আছে, আর ইমাম সাহেব গিয়ে বলছে কবুল বলো। আচ্ছা ভাই, ওর ওযু আছে না গেছে? এই কথা বলেন না কেন? বর্তমান সময় আমি কি ভুল বলছি? এই হক ওয়াজ করলে বলবে হুজুরের আর আনিস না, এর দাওয়াত দিস না। নিজে নাপাক অবস্থায় বসে আছে, ওই অবস্থায় কবুল বলা হচ্ছে। শুধু তাই নয়, যে পাঁঠাটা বিবাহ করতে গিয়েছে, পাঁঠা যৌতুক নিয়ে R15 নিয়ে বুলেট নিয়ে বিবাহ করতে গিয়েছে, ও পাঁঠা মুখে পানি লেগে দাঁড়িয়ে ওইভাবে ঝেড়ে দিয়ে ও আবার বিবাহ করতে গিয়েছে, আর গায়ে দামি 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 একদম ফক সেন মেখেছে। তার মানে খিঞ্জিরের চর্বি দিয়ে ফক মেখে গিয়ে বিবাহের আসরে বসে আছে। কিভাবে বসতে হয় তাও জানে না, একটা পায়জামা পরেছে তার টাকনুর নিচে কাপড় পরা যায়, ওই বেগে বসে এই কচি বল আস্তাগফিরুল্লাহ জীবনে তওবাও জানে না, ওলেমাও জানে না। এইরকম হয় না ভাই? কিছু বিবাহ দিতে গিয়েছে, আমি তো ইমাম সাহেব ভাই, ওরে যা বলছি কলেমার রুদ্ধ খবর পর্যন্ত পড়তে পারে না, বেঁধে যাচ্ছে। তার মানে জীবনে চালায়নি। আর মেকআপ মেরে সেন মেরে একেবারে দাঁড়িয়ে কাজ করে ঝক্ত আসে বেলেট 1 নম্বর দিয়ে শুধু চেয়েছে। তারা নবীর গলায় ছুরি চালিয়ে ও যাচ্ছে বিবাহ করতে, ওদিক ও নাপাক এ নাপাক। আর ইমাম সাহেব কি করবে? জ্বালা না বিবাহ করলে আর এক জ্বালা, তা কবুল বলে চালাচ্ছে। আচ্ছা বলে নাপাক অবস্থায় বিবাহ হলে, বাসরাত হলে, ওর গর্ভে থেকে যদি সন্তান হয় তো ও কি আয়েশা হবে না আব্দুল্লাহ হবে? কোনটা? এই কথা বলেন না কেন? আয়েশা হবে, ফাতেমা হবে না আব্দুল্লাহ হবে? কোনটা? আরে বলা হয়েছে যে বাসর রাতে স্বামী আর স্ত্রী সারা রাত একে অপরের চেনা পরিচয় করলো। আয়াত বললাম, যদি গল্প গুজব করে, একে অপরের প্রতি চেয়ে বলে এটা আমার স্বামী, এটা আমার স্ত্রী, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর জিন্দেগীর গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন। আর ফগ মেরে যদি রাতের বেলায় বসে থাকে, ফেরেশতা যাবে? শুধু তাই নয়, এই মেয়েদের কি বলবো, ছেলেরাও আজকাল এরা একটা জিনিস বেশি আদায় করে না, সেটা হলো এরা মোহর আদায় করে। এই মোহর আদায় করে মুসলমান ঘরের ছেলেরা। নবীর উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন শরীফে চলে যান, পারা নম্বর 4, সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নম্বর হলো 4, 78 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, এই আমার বান্দারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের বিবাহ করার সময় বা বিবাহের পরে হলেও সর্বপ্রথম তোমাদের স্ত্রীর মোহরটা তোমরা আদায় করে দাও। ইমাম সাহেব বলছে কয়হাজার? বলে যত কম আছে তাই চালাও। শুধু তাই নাই, হুজুর বলছে নগদ না বাকি না নগদ? ও বলছে বাকি, খাতায় লিখে রেখে দাও, আমার বোর সাথে আমি হালকাতা করে নেব।
এই বোর সাথে হালখাতা করবে। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আমার বাপের কথা নয়। আল্লাহর কোরআন বলছেন ওয়া আতুন নিসাগা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ বললেন তোমাদের স্ত্রীর মোহরটা আগে আদায় করো। আপনারা এখানে যারা বসে আছেন বিবাহ প্যান্ডেল করেছেন 60,000, এদিকে আবার সৌরবাড়ির থেকে একেবারে বুলেট ঝেড়েছেন, আবার সোনার কানে নাকের মাকড়ি যা আছে একেবারে আঁফড়া মেশিন ফেলে শ্বশুরের রস বের করে নিয়েছেন। আর দেনমোহরের বেলায় বাকি কেন? বাকি কেন? বিবাহ করতে যাবেন পকেটে টাকা নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে জমি যখন কিনবেন ওই জমি রেজিস্ট্রি করার সময় বিডিও অফিসে ভাই আপনার বাকি রেখে দেবে। তাই ওখানে তোমার ক্যাশ পয়সা দিতে হবে। আর যে জমি মানে ওই মেয়েটা হলো জমি, ওই জমিটার ফসল হবে, ফল হবে, তার মানে ছেলে মেয়ে হবে। আর সেই জমি যদি বাকিতে রেজিস্ট্রি করো তাহলে ফল ভালো হবে। এখানে যা বসে আছে আমার মনে হচ্ছে সব মোহর মিটকে দিয়েছে নাকি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তারপরে জানিয়ে দিলেন ফায়ুতিবনা লাকুম আনা শাইয়্যিম মিনহু নাফসানা ফাকুলুহু হানিয়াম মারিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তারপরে জানিয়ে দিলেন আমার বান্দারা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যদি তোমার স্ত্রী খুশি মনে আনন্দ মনে তোমাদের মোহর থেকে দেখা যায় 5,001 টাকা মোহর, ওই মোহর থেকে যদি তোমাকে 2,000 টাকা ছেড়ে দেয় খুশি মনে, তবে সেই অংশটা সে দিতে পারবে, ছেড়ে দিলে কোনো অসুবিধা নাই। আবার ওই স্ত্রীটা যদি ওই দেনমোহরে ফুল টাকাটা যদি মাফ করে দেয় তাহলে তোমার দেনমোহর আদায় হয়ে যাবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা ভালো করে ফতোয়াটা শুনে নেন। ওই মেয়েটা যদি মনে করে আমার স্বামীর কাছে আমি মোহরটা নেব, আবার এই মোহরটা আমার স্বামীকে আমি দিয়ে দেব, সংসারের জন্য হোক আমার স্বামীকে আমি দিয়ে দেব, তাহলে বলা হয়েছে হানিয়াম ফাকুলুহু হানিয়াম মারিয়া। তাহলে আরামে সহকারে সসন্তে সেই ব্যক্তিটা তার স্বামীটা সেটা খেতে পারে। স্ত্রী যদি মাফ করে দেয় মাফ হয়ে যাবে, আর যদি নেওয়ার পরে আবার রিব্যাক যদি আপনাকে রিব্যাক করে দিয়ে দেয় ওটা আপনি শাসন্দে স্পষ্ট ভাবে আনন্দ সহকারে খেতে পারবে। হানিয়া মানে কি? হানিয়া মানে রুচিকর খাদ্যকে বলা হয়। হানিয়ার মানে রুচিকর খাদ্যকে বলা হয় হানিয়া। আর মারিয়া বলা হয় কি? যে খাদ্য থেকে উৎপন্ন হয় শরীরের অংশ এবং হজম শক্তি হয় যে খাদ্যটা, তাকে বলা হয় মারিয়া। তাই আমরা যখন লবণ সল্ট নুন যখন খাই তখন বলি বিসমিল্লাহে হানিয়া হানিয়াম মারিয়া। আমরা এই যে কথাটা বলি আমরা জিবির উপরে যখন লবণটা দেই দেখবেন জিবির এই যে কোষগুলো ছোট ছোট আসে, কোরআন রিসার্চ করছে সঙ্গে সঙ্গে একটা লাভা বার হয়, লাভা রস বার হয়। তারপরে আপনি যত খাদ্য খাবেন ওই হানিয়া আর মারিয়া আপনার হজম শক্তি হয়ে যাবে। একবার জোরে বলো। তাই খাবার আগে কি করতে হবে? একটুকুনি নুন নিয়ে কি করতে হবে? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, তাহলে মেয়েদেরকে মোহরটা আদায় করে দিতে হবে। যতদিন বেঁচে আছো মেয়েটার মোহরটা আদায় করে দিতে হবে, নচেত তোমার কবরে আযাব হবে। অনেকেই দেখা যায় স্বামীর বেঁচে থাকা অবস্থায় দেওয়ার শক্তি আছে, অথচ না মোহরটা দিল না। স্বামী বিদায় নিয়ে চলে গেল, ইমাম সাহেবকে ডাক হলো, ও ইমাম সাহেব চলে এসো, আমার স্বামী বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার মোহর দেয়নি, আমার স্বামীর মোহরটা আমি মাফ করে দেব। স্বামী এদিকে মারা গিয়েছে আর খাটিয়ার পাশে স্ত্রী বলে আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে মোহর মাফ করে দিলাম। এখন বলেন ভাই, বেঁচে থাকা অবস্থায় মোহর দেয়নি ইচ্ছাকৃত ভাবে, মরার পরে সুটান হয়ে শুয়ে আছে আর এ বলছে আমি তোমাকে মাফ করে দিলাম। এ চলে না? এসব কতদিন চলবে? কোন হাদিসে আছে? এসব তো তোমরা তৈরি করেছো।
তবে টেকনিক আছে। একটা মেয়েকে ধরো 5,000 টাকা, আপনি একটা মেয়েকে সুন্দর একটা খাবার, তারা একটা জামা কি একটা শাড়ি কি একটা তার সুন্দর অল্প টাকায়, যে আমার স্ত্রী, আমি গরিব মানুষ, এই অসহায়, এই সংসারে অভাব অনটন, আমার স্ত্রী এই সামান্য একটা পান আপনাকে দিলাম, আমার বিবি এই পানের ওসিলায় আমার মোহরকে মাফ করে দাও। ওই স্বামীটা খুশি মনে, তার স্বামীর পরিস্থিতি জানে, ওই স্ত্রীটা যদি মাফ করে দেয় পানের ওসিলায়, দিন মোহর আদায় হয়ে যাবে। একবার জোরে বলো। টেকনিক আর হেকমা ব্যবহার করতে হবে। তা আমরা যা স্ত্রীকে বলি উল্টো পাল্টা, খোলটান পড়েছে এখনো বসে আছিস কেন, বাপের বাড়িতে নিয়া, এইরকম বললি ভাই স্ত্রী আর স্বামীকে ভালোবাসবে? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া আশিরহুন্না বিল মারুফ, এই আমার বান্দা বান্দিরা, তোমরা স্বামীরা স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, স্ত্রীকে গালিগালাজ করো না, স্ত্রীকে মারধর করো না। স্ত্রী যদি বেকাহারে তৈরি, স্ত্রী যদি ভুল করে, তাহলে সুন্দরভাবে মায়া মমতা ভালোবাসার মাধ্যমে তাকে বোঝাও, তাকে বোঝাও, আস্তে আস্তে সে বুঝে যাবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই বান্ধবীটা বাড়িতে চলে গেল, আব্বা জান বললে, এই আমার বেটি, তুমি সাবেলিকা হয়েছো, তোমার বিবাহের বয়স হয়েছে, তোমার জন্য একটা পাত্র দেখেছি, তোমার জন্য একটা পাত্র দেখেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা জান্নাতুল ফাতিহি সাহেব চিল্লে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হিজবুল্লাহ সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মুহাব্বতে দরুদ আল্লাহ। আর মহাব্বতে পরে, আরে খুশির সংবাদ তো, আমার পরে যে বক্তা আখরি মুনাজাত করবে এসে গিয়েছে, একটু মহাব্বতে পরে। ওয়া আলা আলি ओ जो बिलाले हबशी है, सरमर्दी का प्यारा है, दुनिया के हर आशिक के आंखों का ओ तारा है। ओ जो बिलाले हबशी है, सरमर्दी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का ओ तारा है। जुल्म हुआ कितने उन पर, सीने में रखा पत्थर, जुल्म हुआ कितने उन पर, सीने में पत्थर, फिर भी लब पे जारी था ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे हस्बी रब्बी। तेरे सदके में आका सारे जहां को दीनों मिला, बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि। सिमत नबी अबू जेल गया, आका से उसने ये कहा, सिमत नबी अबू जेल गया, आका से उसने ये कहा, घर नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। सिमत नबी अबू जेल गया, आका से उसने ये कहा, घर नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। आका का
फरमान हुआ और फजले सुबहान हुआ, आका का फरमान हुआ और फजले सुबहान हुआ। मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह, हसबी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, তাহলে আমাদের স্ত্রীদের আজকে অনেক জামা কাপড় আছে থাকা সত্ত্বেও এদের মন আজ পর্যন্ত স্বামীরা জোগাতে পারে না। বান্ধবী বাড়িতে চলে গেল, যাওয়ার পরে বলছে তোমার বিবাহের ব্যবস্থা করব। ইসলামের শরিয়াতে এটাই বলা হয়েছে, তোমার মেয়েটা যখন সাবালিকা হবে, তোমার মেয়েটা উপযুক্ত বয়স হলে তাকে বিবাহ দিয়ে দাও। বিবাহ দিলে কি হয়, ছেলে মেয়েদের তাদের ভিতরে জিনার যে গুনাহটা হয়, এই গুনাহ থেকে তারা হেফাজত থাকে। আর আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। পারা নম্বর 15, সূরার নাম হলো সূরা বনি ইসরাইল, 286 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, জিনা তো করা দূরের কথা, জিনার যে রাস্তাটা, ওর কাজটাই তোমরা যেও না, ওই রাস্তাই তোমরা যেও না, ওটা হলো সবচাইতে গালিজ আর খারাপ কাজ। তাহলে ছেলে মেয়েদের উপযুক্ত বয়স হলে বিবাহ দিলে আর জিনা করবে? আর যদি না বিবাহ দেয়, যত জিনা করবে বাপ মার উপরে 0.5% গুনাহ আসবে না? আসবে তো। সওয়াব যখন হবে ছেলে মেয়েদের, তখন আমি সওয়াবের বেলায় আসি। আর যেই আমার ছেলে মেয়ে গুনাহ করবে, বাপ মা যদি বলে গুনাহ আমি নেব না, এটা কোনোদিন হবে? কথা বলেন না কেন হবে? আরে বাবা, জলকারের যখন ছিদ্র থাকে, ওই থেকে মাছও বার হবে, তার সঙ্গে সঙ্গে কেঁকড়া কুঁচে সব বার হবে না? হবে না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই পাদ্রী সাহেবের কথা আপনারা ভুললে হবে না, কারণ ওটাও যেমন ইহুদি ছিল, ইহুদির কৃষ্টি কালচার কত খারাপ, আর এদিকে সেই ইহুদি, এদেরও কৃষ্টি কালচার কেমন খারাপ একটু শোনেন। ওই সময়তে ইহুদি আব্বা বলেছিলেন, এই আমার বেটি, আমি তোমার একটা পাত্র ব্যবস্থা করেছি তোমার বিবাহের জন্য। ওই পাত্রটা অনেক ধনী ঘরের ছেলে, একদম বিজনেসম্যান, সেও ইহুদির ছেলে, তোমাকে বিবাহ করতে হবে। ওই সময়তে মেয়েটা বলেছিলেন, ও আমার আব্বা জান, না না না, আমি এই বিবাহের কথাটা একটু তোমাকে পরে বলবো, একটু আমাকে সময় দিতে হবে, আমি আগামীকাল এই বিবাহের রাজি কিনা আমি জানিয়ে দেব। দেরি করলেন না, তারপরের দিন চলে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বান্ধবীর কাছে বললেন, এই আমার বান্ধবী, ও ফাতেমা, ফাতেমা, তুমি কি জানো গতকালকে আমাকে যারা ডেকে নিয়েছিল, আমার আব্বা আমাকে ডাক দিয়েছিল, ওই আব্বা জান আমার জন্য একটা পাত্রর ব্যবস্থা করেছেন আমার বিবাহ দেওয়ার জন্য। তাহলে আপনার কি মত আমার বান্ধবী, একবার জানিয়ে দাও। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আরো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা।
मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम मोहित हो, सबके सहारे तुम मोहित हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम मोहित हो। जोरे হবে না, আরো জোরে বলুন না, নারে তাকবীর। रब के दुलारे तुम मोहित हो, सबके सहारे तुम मोहित हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम मोहित हो। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। अल्लाह আমার সোনার মানিকেরা, আব্বা জানেরা, বিবাহের কথা যখন বললেন তখন বললেন ঠিক আছে, আব্বা যেটা বলেছে সেটাই সাপোর্ট করতে হবে, আমি ভাঙছি দেব না। কিন্তু আমাদের কিছু বান্ধবী আছেন দেখবেন, বিবাহ হচ্ছে, বিবাহ দেওয়ার পরে বলছে আমার এই দেখাশোনা হচ্ছে, আব্বা দেখিয়েছে, বলে কই তোর বরের ফটোটা একটু দেখা দেখি। মোবাইলে এখন ফটো দেখে বলছি, ইস বান্ধবী, ইস এ কি কাজ করলি রে, সারা জীবন স্কুলে কত ছেলে তোর অফার করেছে, কত ভালো ভালো ছেলে, তুই তাদের রিজেক্ট করে দিয়েছিস। আর দেখি দেখি কালো হুতুম বেজা, নাক লম্বা, চোখ ঠাবড়া, এই পছন্দ। এই বান্ধবী ভাঙচি মারে না, মারে না, তার বাপ মা যেটা পছন্দ করেছে, ভালো বুঝেছে, সেটা দিয়েছে। আরে বান্ধবীর কাছে জানাতে এসে ওজন গোতন গ্যাস দিচ্ছে, শুধু গ্যাস পাম্প লাগাচ্ছে, বের পরে আরো যে কি ক্ষতি করবে ঠিক নেই। এইসব বান্ধবী করা যায়? যে বান্ধবীর পাল্লায় পড়ে তুমি জেনার কাছে যাচ্ছ, যে বান্ধবীর পাল্লায় পড়ে ইকো পার্কে যাচ্ছ, যে বান্ধবীর পাল্লায় পড়ে ভিক্টোরিয়ায় তুমি ফষ্টি করতে যাচ্ছ, ওই বান্ধবী করা যাবে? একদম রিজেক্ট করে দিতে হবে। আল্লাহর কোরআন বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। একজন ছেলে যেমন সত্যবাদীর সাথে থাকবে, একজন মেয়ে যেমন সত্যবাদিনী তার মেয়ের সঙ্গে বান্ধবীতে স্থাপন করবে। একবার জোরে বলুন। হযরতে ফাতেমা কেমন বললেন, আব্বা যেটা রাজি অবশ্যই সেটা রাজি, আমি রাজি, ঠিক আছে, কিন্তু একটা কথা, আমার বাড়িতে তোমার যেতে হবে না। বান্ধবী তোমরা হচ্ছেন বড় লোক, হাই ফাই ব্যাপার, আমি গরিব মানুষ, এই অবস্থায় গেলে তোমার আব্বা কি মানবে? আরে ও দায়িত্ব আমার, আমি আমার আব্বাকে ঠিক মানিয়ে দেব। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বান্ধবী ছুটে ছুটে চলে গেলেন। আব্বা জান, আব্বা জান, আমি এই বিবাহেতে রাজি, আমি এই বিবাহতে রাজি, কোনো আমার অসুবিধা নাই, এই বিবাহ আমি করব। তবে একটা আমার আশা, একটা আমার আশা। কি আশা বলো, তোমার কি আশা? আমার একটা আশা হলো আমার বিবাহেতে যেন ফাতেমা হাজিরি থাকে। ইহুদির বাড়িতে ফাতেমা যাবে, তো মুসলমানের মেয়ে, নবীর মেয়ে। আহ, বাপ বললেন না, ফাতেমা আনা যাবে না, ও তো মুসলমান, ওর বাপ নবী বলে দাবি করে, তোর বিবাহেতে আসবে, আমরা ইহুদি, ওদের সঙ্গে আমাদের যায় না। যতক্ষণ না আমার ফাতেমা এই বিবাহেতে আসবে আমার বান্ধবী, ততক্ষণ না আমি বিবাহ করব না। আমার একদম ফার্স্ট কথা, যতদিন আমি থাকবো বিবাহ করব না, আমার ফাতেমা আসতেই হবে, কারণ ও আমার বান্ধবী, 12 বছরের বান্ধবী, জীবনে আমাকে খারাপ রাস্তায় পরিচালিত করিনি। একবার জোরে বলুন। বলতে পারে বান্ধবীর মতো বান্ধবী হলে বিয়ের পরে বুড়ি হয়ে ঠুট্টুর করে লাঠি নিয়ে যাবে, তাও বলবে আমার সকিনা বান্ধবী কি ভালো ছিল, বলবে না? বলবে না? এইরকম বান্ধবী হও।
মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে ইহুদি বলেছিলেন, এই আমার মেয়ে, ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিলাম, ফাতেমা বিবাহেতে আসবে, তবে একটা শর্ত হলো, ফাতেমা গরিব মানুষের মেয়ে, ওর জামা কাপড় নাই, ভালো পোশাক নাই, আর আমি যাদের ইনভাইট করব, যাদের দাওয়াত দেব, এদের জামা কাপড় পোশাক কত সুন্দর, এই বিবাহে বাড়িতে আসতে গেলে সুন্দর জামা কাপড় যদি থাকে, যদি পড়তে পারে, তাহলে আসতে পারে, কোনো অসুবিধা নাই। ভালো জামা কাপড় আনতে হবে। আমাদের বিবাহ বাড়িতে যখন হয়, ভালো ভালো জামা কাপড় আমরা পরে যাই না, সুন্দর সুন্দর জামা কাপড় পরে যায়, জামা কাপড় পরে শুধু সেন মারি, ওই বললাম খিঞ্জিরের ওই সেন টপাটপ মেরে আর যায়। বিবাহ বাড়ি গিয়ে দোয়া করছে, হুজুর আল্লাহ নবীর সাথে দিদার নসিব করে দাও। আরে নবীর সাথে দিদার নসিব করবে, দোয়াটা কবুল হবে কি করে? তোর গায়ে তো খিঞ্জিরের চর্বি আছে, ও দোয়া যাবে? ওই প্যান্ডেল থেকে উপরে উঠবে না। মুসলমান ঘরের ছেলেরা, শুধু তাই নয় নয়, আজকে এই বিবাহের সমাজের ভিতরে বিবাহের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আজ কুসংস্কার বিবাহের ভিতরে গিয়েছে, আর বিবাহের উপলক্ষ করে গান বাজনা ডিজে, এরা আইবুড়ো ভাত বিহায়াবাদ কি করে। আবার দেখা যায় বাড়িতে মুসলমানদের যখন তেল হয়, এদের টাকা খরচ করার জায়গা পায় না, তাই ছেলের বিবাহ হয় একটা বাঁদর, একটা পাঁঠা আমার বিবাহ হবে, তাই ছেলের বেতে কি করছে, ছাদের মাথায় রকেট চালাচ্ছে। এই চালায় না মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ছাদের মাথায় রকেট চালাচ্ছে, ছাদের মাথায় বোমবাজি করছে, গ্রামে আওয়াজ হয়, বাচ্চা কাচ্চা তারা কান্নাকানি করে। এ দেখা যায়, আমি এমনও দেখেছি বাবা, হজ পাড়তে ঘুরে এসেছে, বাপ হলো হয়াকার বুর্গিজ জয়বাই হইছি হাজি, আমার নবী রওজায় দেখে এসেছে, অথচ ওই হাজি সাহেবের ছেলেটা যখন বিবাহ হয়, ওই ছেলের উপলক্ষ করে বোমবাজি চালায়, বোমবাজি ফরোয়া তোলে, রকেট তোলে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, যে বাড়িতে বোমবাজি ওঠে, যে বাড়িতে গান বাজনা হয়, মানিস তারা লাওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাওয়াল হাদিস, সূরা লুকমানের ভিতরে স্পষ্ট এসেছে গান বাজনা হারাম। আর ওই বিবাহে বাড়িতে যারা খাবে, ফতোয়ায়ে আমিনিয়ার ভিতরে এসেছে সে হারাম খাওয়া হবে। ওই বিবাহের গান বাজনা বিবাহের খাওয়া যাবে না। একজন 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি খেতে পারবে না। অথচ দেখা যায় গান বাজনা যেমন পয়সা খরচ করে, তার সঙ্গে সঙ্গে বাজনা গুণ তোলে, তার সঙ্গে সঙ্গে বাজি ফাটায়। অথচ আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে পারা নম্বর 15, কোরআন শরীফ হলো সূরা বনী ইসরাঈল, পৃষ্ঠা নম্বর 285, আয়াত নাম্বার হলো 27, বাম সাইড পৃষ্ঠায় 3 লাইন উপর আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, যারা গান বাজনায় খরচ করে, যারা বাজি দিয়ে খরচ করে, অপচয় নষ্ট করে, মুবাজ্জিরিনা ফাউ টাকা খরচ করে, অপচয় নষ্ট করে, এরা হলো শয়তানের ভাই। আর শয়তান হলো আল্লাহ পাকের অবাধ্য, আল্লাহ পাকের অকৃতজ্ঞ, আল্লাহ পাকের লানত যার উপর। তাহলে তুমি যদি শয়তানের ভাই হও, তাহলে গান বাজনা চালাবে। যদি তুমি শয়তানের ভাই হও, তাহলে বাজি তুমি ফাটাবে। তবে মুসলমান বলে তুমি দাবি করতে পারবে না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আজ বিবাহগুলো ফ্যাশন হয়ে গিয়েছে, গান বাজনা, আজ তার ভিতরে আদব নাই, ওযু নাই, ওই উপরে বিবাহ চালিয়ে দেওয়া হচ্ছে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা ইহুদিকে যখন বললেন, এই ইহুদি আমার আব্বা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ফাতেমা আমার বাড়িতে আসবে, তবে সুন্দর জামা কাপড় পরে আসবে, এটা তোমার কথা, ঠিক আছে, আমি আমার বান্ধবীকে যা ভালো জামা কাপড় পরতে বলবো। ছুটে ছুটে আর দেরি করলেন না, দেরি না করে ছুটে চলে গেলেন, বান্ধবীর কাছে চলে গেলেন। ও আমার বান্ধবী ফাতেমা, আমার বিবাহে যাওয়ার জন্য আব্বা পারমিশন দিয়ে দিয়েছে, আমার বিবাহে তোমাকে যেতে হবে। তবে আমার আব্বা একটা কথা বলেছে, একটা সুন্দর জামা পরে যেতে হবে। ওই সময়তে হযরত
রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়। ও আমার বান্ধবী, তুমি তো জানো আমার বাড়িতে ভালো পোশাক নাই, আমার বাড়িতে ভালো করে রান্না হয় না, আমার বাড়িতে ভালো করে খাওয়া হয় না, আমি গরিব মানুষের মেয়ে, আমার বাড়িতে পোশাক নাই, আমি যেতে পারবো না। ওই সময়তে বান্ধবী বলেছিলেন, ও ফাতেমা, ফাতেমা তোমার ভালো পোশাক তোমার থাকবে, তোমার আসবে। আমি জানি তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যে রবের প্রতি ইবাদত করো, ওই রবের কাছে চাইলে তিনি নিরাশ করবে না। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা মানে না, তাকনাতু মানে নিরাশ হয়ে যাস না, মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ আমার রহমত থেকে তোরা নিরাশ হোস না, আমি আল্লাহ আমার রহমতের দিকে তাকিয়ে থাক। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তোর পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে হবে না মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা। ওই সময় বান্ধবী বলেছিলেন, ও ফাতেমা তোমার আল্লাহর কাছে চাইবে, তুমি যদি আমার বিবাহেতে না আসো আমি কোনোদিন বিবাহ করব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর দেরি করলেন না, বললেন, বান্ধবী যাও যাও, আল্লাহ যদি রাজি থাকে তোমার ওলিমা, তোমার বিবাহের আমি ফাতেমা সবচাইতে দামি পোশাক পরে হাজির থাকব। পোশাক আছে, দায় দিলেন কার? আল্লাহ যদি রাজি থাকে যে কোনো কাজ করবেন। আগামী কাল ভালো কাজ করলে বলবেন, ইনশাআল্লাহ আগামী কাল আমি কাজে যাব, ইনশাআল্লাহ আমি মাঠে যাব, ইনশাআল্লাহ আমি বাজারে যাব। ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তোমার ওই কাজে রহমত নাজিল করে দেবে। একবার জোরে বলো। তবে যেন বলো না, ইনশাআল্লাহ সুদের টাকা তুলতে যাব ব্যাংকে। এ কথা বললে ঈমান থাকবে না, টপ করে চলে যাবে। এই ইনশাআল্লাহ আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে বেড়াতে যাব, বলা যাবে? ঈমান থাকবে না যাবে? হুজুরের ওয়াজ হয়ে ইনশাআল্লাহ যখন তখন চালাও না বাপ, ওয়াজ করাও এখন মুশকিল। হুজুর বলে দিচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল বলতে হবে, ও সকালবেলা রাত্রিবেলা সচ্ছে আর নিয়ত করছে ইনশাআল্লাহ বন্ধু বান্ধব নিয়ে আগামীকাল ডিজে বক্স একদম বেঁধে মহেন্দ্র গাড়িতে আর ড্যান্স দিতে পিকনিকে যাব ইনশাআল্লাহ। ঈমান থাকবে না যাবে? এই হারাম খাদ্য যদি বিসমিল্লাহ বলে খাওয়া হয়, ঈমান থাকবে না উড়ে যাবে? কথা বলেন না কেন? থাকবে না যাবে? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীতে যা কিছু আছে ঈমানদারগণ, তার ভিতর দিয়ে হালালান তাইয়্যিবা, হালাল মানে পবিত্র, তাইয়্যিবা মানে খাদ্য, পবিত্র বস্তু খাদ্য তোমরা ভক্ষণ করো। যে বাড়িতে গান বাজনা ডিজে হয়, ওই বাড়িতে খেলে ভাই ও খাওয়া কি? ও তো এখন বলছে, অথচ ফার্স্ট কাতারে সে গিয়ে আগে বসে থাকবে যে আমার আগে যে দুটো খেয়ে লেই। এই আইসক্রিম করেছিস, কপ্তা কাপড় ধরে ঝাঁসে লিয়া হলারে লেবে আবার জরি বের করে উঠে নিয়ে বাড়ি যায়, আমার বউ খা, আমার ছেলে পিলেও খা, তাহলে হারামও একলা খাচ্ছে, গোষ্ঠী সমেত খাওয়া। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। হযরতে ফাতেমা এই কথা বলার পরে রাত হয়ে গেল, গভীর রজনীতে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের পাটিটা ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের কাছে কান্না রোনাজারি করে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী এই পবিত্র আগের যে মাস রজব মাস, আল্লাহ পাকের দরবারে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে শরীরে দিদার নসিব করলেন, বাড়িতে চলে আসবে, দুনিয়াতে চলে আসবে, পৃথিবীতে আসবে। আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যদি পৃথিবীতে চলে যাই আমাকে বলবে মুহাম্মদ হলো সত্যপর নবী, একা 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 আল্লাহ পাকের সঙ্গে দিদার করে এসেছে, আমরা কি আল্লাহ পাকের দিদার পাবো না? তখন আমি হাবিব আকায়ে মাওলা আমি কি জবাব দেব? আকায়ে মাওলা
আমাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়াতে গিয়ে তোমার উম্মত উম্মতি জানিয়ে দেবে, তারা যদি নামাজে দাঁড়িয়ে যায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজে দাঁড়ানোটাই হলো মুমিনদের জন্য আমি আল্লাহ আমার দিদার। জোরে বলুন, মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের মিয়ারাজ। সেই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ সূরা বাকারা দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ জানিয়ে দিলেন যে আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। তোমরা নাস্তাঈনু, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও ইবাদতের মাধ্যমে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন, আমার মা বোনেরা, ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করুন, বিপদ যখন এসে যাবে ওই সময়তে নামাজে দাঁড়িয়ে যায় হযরতে ফাতেমা। বিপদ, সামনে একটা বিপদ, ওই বিপদটা হলো পোশাকের ব্যাপার। আমার বান্ধবীকে ভালোবাসি, আমার বান্ধবীর বিবাহে যেতে হবে, একটা পোশাকের ব্যবস্থা আমার আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ কমপ্লিট করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার আল্লাহ, আয় আমার আল্লাহ। আর দোয়া গো মুখল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মস্তিষ্ক, মাথা। তাই আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া চায়, রব্বুল আলামিন আল্লাহ, আমি ফাতেমা তোমার নগণ্য বান্দি, জীবনে তোমার কাছে কিছু চাই না, জীবনে আমি রাজরানী হতে চাই না, আমি হীরা সোনা দোহরা মোরা কিছুই চাই না, আমি তো বড় লোকের মেয়ে হতে চাই না, আমি যেমন আছি তেমন খুশি। তবে আজকে আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাইব, আমি তোমার কাছে একটা জিনিস চাইব, আমাকে নিরাশ করো না, আমাকে একটা জিনিস দেবে, একটা পোশাকের ব্যবস্থা আমার করে দাও। ওই পোশাকটা আমার দৈহিক চাহিদার জন্য নয়, ওই পোশাকটা ক্ষণিকের জন্য, এবং ওই পোশাক দিয়ে যেন তারা আল্লাহ পাকের দ্বীনের পথে আসতে পারে। ওই পোশাকটা আমার দৈহিক চাহিদার জন্য নয়, লোক দেখানো নয়। আমাদের ঘরে মেয়েরা জামা কাপড় পরে রাস্তা থেকে বের হয়, চারিদিকে ফালুক ফুলুক করে তাকায়, যেই দেখ আমার বাপজা পোশাক কিনে দিয়েছে, তোরা একটু দিয়েছে, চেয়ে দেখ, চেয়ে দেখ। বোরকা পরে না, বোরকা পরলে তো কেউ দেখতে পাবে না ওর ভেতরে কি জামা আছে। তাই ঈদে জামা কিনে দিয়েছে বাপ মা, সেই জামা কিনে এই জলসার মেলায় এসে ঘুরছে, ঈদের সময় বেড়াচ্ছে, দেখ কত সুন্দর জামা কিনে দিয়েছে। এমন জামা কিনে দিয়েছে মানুষগুলো দেখলে গোনা হবে, হবে না? হবে না? অথচ বোরকা পরলে বলে না, বোরকা পরা যাবে না, কিছুই যখন দেখতে পাওয়া যাবে না, তা কেন? আবার আমাদের ঘরে স্ত্রীরা বলে না, নতুন শাড়ি কিনেছি, একটু কিনে পরে যাব, যদি গ্রামের লোক না দেখতে পায় তাহলে শাড়ি আমার কেনার কি দরকার? আমার স্বামী কি আমার একলা দেখবে? গ্রামের কি হক নেই? তাই সবাই মিলে আমার দেখ। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, কান্নায় রোনা জারি পড়ে গেল, আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে। এমন তো অবস্থায় দেখা যায় জামার একটা প্যাকেট এসে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কে যেন রেখে দিয়ে চলে গেল। হঠাৎ করে দেখতে পাওয়া যায় নামাজ পড়া কমপ্লিট হয়ে ঢাকা এসে দেখে একটা কি সুন্দরভাবে প্যাকেট করা, কি সুন্দরভাবে মোড়া, তিনি খুললেন না। আব্বার শিক্ষা হলো কোনো জিনিস খুলবেন না। ওই কাপড়টা নিয়ে, ওই মোড়া প্যাকেটটা নিয়ে, তিনি জানতেন না ওর ভিতরে কাপড় আছে, ওই প্যাকেটটা নিয়ে সোজা দৌড়ে আব্বা জানের কাছে চলে গেল। আকাই মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, আমি নামাজ পড়ছিলাম, হঠাৎ করে এই প্যাকেটটা কে রেখে দিয়ে চলে গেল আমি জানি না। ও বেটি ফাতেমা, তুমি নামাজ পড়ার পরে কি দোয়া চেয়েছিলে? আমি আল্লাহর কাছে একটা পোশাকের দোয়া চেয়েছিলাম। আল্লাহর নবী আকায়ে মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই প্যাকেটটা খুললেন,
খোলার পরে সঙ্গে সঙ্গে মিশকে আম্বারে সুগন্ধ পেলেন, যেটা মিয়ারাজের রজনীতে পেয়েছিলেন। ওই সময় বলেছিলেন, আমার বেটি ফাতেমা, শোনো শোনো, তুমি আল্লাহর কাছে, রবের কাছে যে কাপড়ের আশা করেছিলে, আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা দিয়ে সেই পোশাক পাঠিয়ে দিলেন। আরো জোরে হবে না? জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিলেন। যাও মা, তুমি পড়ে যাও, তবে আদব রক্ষা করে, সুন্দর করে, পর্দা রক্ষা করে তুমি যাবে। বাপের শিক্ষা দেখেছেন? আমরা বাপ হয়ে আমাদের মেয়েদের কোনোদিন বলি যে কচি চুলগুলো সুন্দর করে ঢেকে, সুন্দর করে আদব আর বোরকা পরে সুন্দর করে ঢেকে ঢুকে পর্দা রক্ষা করে যাবি? বলি? যারা বলবে না, যারা বিবিদেরকে পর্দা করবে না, যারা মেয়েদেরকে পর্দা করবে না, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই দাইসরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতের দরজায় লেখা আছে, আমার হাবিব আকায়ে মাওলা তিনি জানিয়ে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, আর দেরি করলেন না, ওই বিবাহ অনুষ্ঠানে চলে গেলেন। ওই বিবাহ অনুষ্ঠানে চলে গেলেন। যাবার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কাপড় জান্নাতের পোশাক পরে বিবাহে মজলিসে যাওয়ার পরে কেউ আর ওই বইয়ের দিকে তাকায় না, কেউ ওই যে মেয়েটার বান্ধবীর বিবাহ হচ্ছে তার দিকে কেউ তাকায় না। সব ইহুদিদের মেয়েরা হযরতে ফাতেমার দিকে তাকিয়ে আছে। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পোশাকটা যখন পরলেন, तमाम ইহুদির মেয়েরা ঘিরে ধরলো, ঘেরাও করে ধরলে, ফাতেমা তুমি তো গরিব মানুষের মেয়ে, তুমি এত সুন্দর পোশাক কোথা থেকে পেলে? এত সুন্দর পোশাক, এত সুন্দর পোশাক আমরা জীবনে কোনোদিন দেখি না। কোন বাজার থেকে এনেছো? কোন বাজার? আমাদের ঠিকানা দাও। আমাদের বাপের অগাধ টাকা আছে, অগাধ টাকার মালিক আমরা, আমাদের বাপের কাছে টাকা নিয়ে ওই বাজার থেকে পোশাকটা আনবো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এই বান্ধবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পোশাকটা এটা কোন দুনিয়ার বাজারে বিক্রি হয় না। আরো জোরে বলুন, এই পোশাকটা দুনিয়ার বাজারে বিক্রি হয় না। জানে তো? ও ফাতেমা, ও ফাতেমা, দুনিয়ার বাজারে বিক্রি হয় না, তবে কোন বাজারে বিক্রি হয়? ওই বাজারের ঠিকানা আমাদের দাও, আমরা সেই বাজারে যাব, সেই বাজারে যাব। এই বান্ধবীরা শুনে রেখে দাও, এই যে পোশাকটা যে মার্কেট থেকে এনেছি, ওই মার্কেটটা একটা রাস্তা দিয়ে যেতে হয়, আর ওই বাজারটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে ওই দোকান থেকে সেই বাজারের মালিক আমাকে এই পোশাকটা পাঠিয়েছেন। ও ফাতেমা, ফাতেমা, ওই জান্নাতুল ফিরদাউসে বাজারে যেতে গেলে আমাদের কি করতে হবে? কোন রাস্তা ধরতে হবে? হযরতে ফাতেমা বলেছিলেন, এই বান্ধবীরা শুনে রেখে দাও, ওই পথটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ওটা হলো সঠিক সরল পথ, যে পথের জন্য আমার আব্বাকে ওরা মেরেছে, যে পথের জন্য আমার আব্বাকে ওরা রক্তপাত করে দিয়েছে, যে পথের জন্য আমার আব্বাকে তায়েফের মানুষেরা রক্তাক্ত করেছে, আমার আব্বাকে বেহুশ করেছে, আমার আব্বা সিজদা দেওয়া অবস্থায় নারী ভুঁড়িগুলো, পচা উটের নারী ভুঁড়িগুলো আমার আব্বার কাঁধের উপরে তুলে দিয়েছে। ওই দিন প্রচার করতে গিয়ে ওটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই পথে যেতে গেলে কি করতে হবে? ওই পথে যদি তোমরা যেতে চাও, তাহলে তোমাদের এক বাক্যে একটা উচ্চারণ করতে হবে, আমার হাতে হাত দিয়ে তোমাদের কলেমা পড়তে হবে। সেদিনকে 370 মেয়েটা হযরতে ফাতেমার কাপড় দেখে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে হবে না? আরো মহব্বতে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা জান্নাতুল ফাতিহ সাহেব মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। মহাব্বতে দরুদ পড়েন। আরে এসে গিয়েছো, আগে আগে চলে আসে। এটা মহাব্বতে দরুদ পড়তে পড়তে আগে চলে আসে। আসতো ভেসে হযরতে বেলাল
মধুর আজান। সবাই চলে আসে, ফাঁকা রেখেছেন কেন? আরে ওখানে ফাঁকা রাখবে না, শয়তান টুক করে ঢুকে যাবে, গিয়ারে এরকম করে মারবে, ওর সাইডে গিয়ে টেনে আয়, আর ওই যে টান দিয়ে উঠবে বাপ, ওই ভেবে সোদা গো টু হোম, বাড়িতে ফেলে আর এই কম্বল দেবে সাপ, এই কুল্লু খালাস হলো, এই বেগে শুয়ে পড়বেন, ব্যাস আর জলসমুখ হবে না। একটু আগে আসে। আরে বাবা, আমি তো আপনাদের গ্রামের লোক, কিন্তু ফাঁকাই থেকে একটা মেহমান মুসাফির এসেছেন, ফাঁকাই থেকে, সুদূর উলুবেরিয়া জমিন থেকে এসেছেন। আপনারা খুশি না বেজার? এই কারা কারা খুশি না, হাত তোলেন তো দেখি। এই দেখ, খুশি না, স্লিপ অফ টান হয়ে গিয়েছে, খুশি না। তার মানে ট্রেনে বিক্রি হচ্ছে, ট্রেনে বিক্রি হচ্ছে তরকারি রুটি 20, তরকারি রুটি 20। আরে ব্যামো ঘুমোচ্ছিল, টপ করে উঠে গপ গপলে বলে একেন দে, গপা গপ ছেটে দে, সেটে দিয়ে বলছে কই পয়সা দে, বলে পয়সা কি, তুমি তো হেঁকছো তরকারি রুটি ফ্রি, সরকারি রুটি ফ্রি, সরকারি রুটি ফ্রি। বলো আমি হাঁকছি তরকারি রুটি 20, আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছো সরকারি রুটি ফ্রি। তো সেইরাম আমাদের তাল হয়েছে ভাই। একটু আগে আগে চলে আসেন, আগে আগে আসেন, এসে গেছে আমি ছেড়ে দেবো, তাড়াতাড়ি ফাঁকায় পিছনে যারা আছে চলে আসে। হ্যাঁ, আমরা মুসলমান কন্ট্রোলের ফার্স্ট কাতার, আর মিলাদের লাস্ট কাতার। মসজিদে নামাজ পড়তে যায় লাস্ট কাতার, 2 রাকাত হবে, জুতো নিয়ে পালাবো, আর জুতো যদি সেরা হয় অন্য লোকের নতুন জুতো নিয়ে বাড়ি চলে যায়। এই তো আমরা মুসলমান, আগে আগে আসে।